এখন ঠিক আছে? ওকে 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 ইনশাল্লাহ আশা করছি এখন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে। এখন শোনা যাচ্ছে? এখন একটু বলেন ঠিক আছে কিনা, তাহলে শুরু করাতে যাবে না। এখন শোনা যাচ্ছে? এখন আশা করছি ঠিক আছে। ওকে ঠিক আছে। এখন ওকে, থ্যাংক ইউ সিনাত হাসান, থ্যাংক ইউ তোমাকে সুন্দর কমেন্টস করে সাউন্ড সম্পর্কে রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, তাহলে আমরা আজকে এই শফিক্স ম্যাথ কেয়ারের আজকের এই পর্বের কি কেন কিভাবে এই পর্বে আমরা আমরা আজকে আরও সুন্দর সুন্দর কাহিনী শিখব। গতদিন আমরা শিখছিলাম বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার কতগুলো নিয়ম। সেখানে ফার্স্টে আমরা শিখছিলাম হচ্ছে অ্যাডজয়েন্ট মেথড বা অনুবন্ধী কনজুগেট, এটাকে বলা হবে, আমাদের ছিল ওখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সাহায্যে সংযুক্তি পদ্ধতি। তাহলে সংযুক্তি পদ্ধতির মাধ্যমে আমরা শিখছি। আজকে আমরা আরও কয়টা পদ্ধতি শিখব। আজকে আমরা শিখব সমাধান পদ্ধতি। তাহলে সমাধান পদ্ধতির সাহায্যে কীভাবে আমরা শিখব এটা আজকে দেখব আমরা। তাহলে এখন চলেন আমরা শিখব সমাধান পদ্ধতি। তাহলে সমাধান পদ্ধতি আজকে আমরা শিখব। সবাই লাইভ মানে কমেন্টস করতে থাকেন, আমি দেখতে থাকি কে কে কমেন্টস করতেছে। ওকে, তাহলে আমরা এই সমাধান পদ্ধতিতে আমরা এখন দেখব যে সমাধান পদ্ধতি কিভাবে এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায়, কীভাবে ওই যে কীভাবে এই কীভাবে কি কেন কিভাবে পর্বের কীভাবের মধ্যে আমরা থাকবো এখন। তাহলে এই পদ্ধতিতে একটা ম্যাট্রিক্স বলা হয়েছে, একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে অব্যতিক্রমী একটি ম্যাট্রিক্স, কিন্তু একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝবো? অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, তার মানে বর্গ ম্যাট্রিক্স। তাহলে এই পদ্ধতিতে একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স এ এক্স ইকুয়াল বি হতে আমরা পাই এতে দেখেন ব্যাখ্যাটা দেখেন, এ এক্স ইকুয়াল বি। তাহলে আমরা এক্স এর মানটা বের করব। তাহলে এই পাশে আছে, ওই পাশে এটা কি আকারে পার হয়ে যাবে? ইনভার্স আকারে। আর বি মানে এখানে যেটা ছিল সেটাই। তাহলে এই যে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে এটা। তাহলে এখানে এক্সটা হলো এক্স ওয়াই জেড, অর্থাৎ চলক নিয়ে যে ম্যাট্রিক্সটা হয় সেটা হচ্ছে এক্স ওয়াই জেড। আর বিটা হচ্ছে ধ্রুবক পদ নিয়ে যে ম্যাট্রিক্সগুলো হয় সেটা হচ্ছে এবিসি। তাহলে এইগুলো এটা আসছে কীভাবে একটু দেখে নেই আমরা। সাপোজ a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল এ, a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল বি, a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল সি। এখন এখান থেকে আমরা কি পাচ্ছি দেখেন, এখন এখানে আমরা লিখছিলাম না এ, অর্থাৎ এক্স ওয়াই জেড এর সবগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স করব। তাহলে এক্স ওয়াই জেড এর সব নিয়ে ম্যাট্রিক্সটা হবে আমাদের a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। ওকে, আর কার সব নিচে আমরা এটা এক্স ওয়াই জেড, দেখছেন কি ভালো। এই দেখেন, এখন যদি আমরা এটাকে এই বরাবর গুণ করি a1x প্লাস b1y প্লাস c1z, এই যে হয়েছে। আবার যেটা গুণ করি আমরা a2x প্লাস b2y প্লাস c2z, এই যে হয়েছে। আবার যখন এটা গুণ করবো আমরা a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল কি লিখবো আমরা? abc, তাই না? abc। তাহলে আমরা দেখলাম এইটাকে আর আমরা এখানে গেস করেছি, এই ম্যাট্রিক্সকে ধরা হয়েছে এ, এই ম্যাট্রিক্সকে ধরা হয়েছে এক্স। কেউ যদি এটাকে ওয়াই ধরেন ক্যাপিটাল লেটারে নো প্রবলেম, কেউ যদি এটা জেড ধরেন নো প্রবলেম। ইকুয়াল কত? এ বি সি। আর এ বি সিকে কী ধরছি আমরা? এটা বি। তাহলে আমরা কার মান বের করবো? সমাধান মানে কি? এক্স ওয়াই জেড এর মান বের করা। তাহলে এক্স ওয়াই জেড এটা, তার সঙ্গে ঝামেলা করে হচ্ছে এ। তাহলে এটা ওই পাশে পার করে দিলাম, এক্স ইকুয়াল এ ইনভার্স আর হচ্ছে বি। ক্লিয়ার, বুঝতে পারছেন? এটা হলো আমাদের কাহিনী। এই যে এটা হলো এ ইনভার্স। তাহলে চলেন
আমরা এই ইনভার্সের মান বের করবো এখন। এটা আমাদের একটা থিওরিয়ামের মাধ্যমে দেখে দিলাম যে কীভাবে এটা সংজ্ঞা ছিল, তারপরে সেখান থেকে আবার দেখে দেওয়া হলো যেমন যেমন এই যে এখান থেকে কিভাবে আসবে সেটা। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল করব। তার আগে আমি আরেকবার একটু, সবাই তো লিখতেছেন তাই না, আরেকবার একটু চেক করি সাউন্ডটাকে। ওকে, লেটস গো। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, কমেন্টসের উত্তর দেই। সিনাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিনাত, স্যার সাউন্ড শোনা যায় না, পরে লেখছো। জি স্যার, এবার শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সিনাত হাসান, আর ওয়াচিং উইথ ইউ। ওকে ওকে ওকে, সবাই দেখতে থাকেন, আমি ম্যাথটা করতে থাকি। ওকে, এবার দেখেন, এখন আমাদের এই যে বিপরীত ম্যাট্রিক্স মানে সমাধান পদ্ধতি কি সেই সংজ্ঞা হলো, তার একটা মানে এক্সাম্পল, একটা উদাহরণ দিলাম এখান থেকে। এইটা হচ্ছে আমাদের এর বিপরীত, দেখেন এর বিপরীত ম্যাট্রিক্স। তাহলে সেটা প্র্যাকটিক্যাল করবো কিভাবে? সেখানে আমরা যাবো এখন, লেটস গো। তাহলে এইটা একটু মনে রাখবেন, এটা কিন্তু কাজে লাগবে এখন আমাদের। দেখেন প্র্যাকটিক্যালে যাও। প্র্যাকটিক্যালে দেওয়া আছে এ ইকুয়াল এত এর বিপরীত ম্যাট্রিক্স বের করো সমাধান পদ্ধতিতে। তা আমরা তো গতদিন সংযুক্ত পদ্ধতিতে শিখছি, আজকে সমাধান পদ্ধতি শিখবো। তার আগে চলেন তো, এইটা আসলে কে, এই ম্যাট্রিক্সটা আসলে কে? এই ম্যাট্রিক্সটা হলো এক্স ওয়াই জেড এর সহগ। যা দেখেন এখানে দেওয়াই আছে, এক্স ওয়াই জেড এর সহগ দেওয়াই আছে, তাই না? সেখানে আমাদের এগুলো কার সহগ? এক্স ওয়াই জেড এর সহগ। তাহলে সমীকরণের ডান পাশে যেটা থাকবে ধ্রুবপদ, সেটা তো আমরা জানি না, সেটা আমরা ধরে নেব। ওখানে যেরকম আমরা এ বি সি ধরে নিছি, অথবা D1 D2 D3 ধরে নিছি, ইচ্ছা আমরা ধরে নেব সেটা। হ্যাঁ, সো লেটস গো। ওইটা একটু খেয়াল করবেন, এইটা না বুঝলে কিন্তু ওইটা বোঝা যাবে না। একটু দেখেন, আবার আমরা ব্যাক করব, আবার এক্সপ্লেন করবো, তারপর আবার ফিরে যাবো। ওকে, তাহলে দেখেন এখানে আমরা লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে? এ ইকুয়াল 1 0 2 2 -1 3 4 1 8, তাই না? এখন আমি জানি, কারণ পাশে জনকে জিজ্ঞেস করেছিলাম, ওই স্টুপিডটা বলেছে ও নাকি জানে না, এই জন্য আমি জানি। ইকুয়াল বি, এখান থেকে আমরা ঘটনা ঘটাবো, এটা হলো এ। তাহলে এর মান কত? 1 0 2 2 -1 3 4 1 8, এই। আর এটা কি? এক্স ওয়াই জেড। আর ওই যে বির মান কি ধরবো আমরা? বির মান ধরবো আমরা A1 B1 C1, অথবা আপনি ধরতে পারেন D1 D2 D3, তাই না? সবগুলো একই লেটার ধরতে পারেন। এই দেখেন কত সুন্দর হয়ে গেল না এখন? তাহলে এখন এইটা গুণ করে আমরা এই যে এইরকম সমীকরণ নিয়ে আসবো, এই যে এরকম সমীকরণ নিয়ে আসবো। হ্যাঁ, লেটস গো। তাহলে এখন দেখেন এটা গুণ করলে কত হয়, বা এটা গুণ করে দেন কত হয়? এক্স প্লাস 0y প্লাস 2z, এটার সাথে গুণ হলো। এখন এটার সাথে গুণ করেন, তাহলে কত? 2x - y প্লাস 3z। তারপরে এটার সঙ্গে গুণ করেন 4x প্লাস y প্লাস 8z। এটা ম্যাট্রিক্স সমান কত হচ্ছে? A1 B1 C1, A1 B1 C1। When two matrix will be equal, then similar entry also will be equal. যখন দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হয়ে যাবে, তখন অনুরূপ ভুক্তিগুলো পরস্পরে কি হবে? সমান হবে। তাহলে এখন আমরা ম্যাট্রিক্সের সমতা সূত্র অনুযায়ী এটা সমান একবার এটা লিখবো, এটা সমান একবার এটা লিখবো, এটা সমান কার মান বের করতে হবে আমাদের? এখানে করিনি কেন? চিচি, এখানে করে রাখতে হবে ওটা। তাহলে এক্স ইকুয়াল, এই দেখেন এক্স ইকুয়াল এ ইনভার্স বি। এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখেন, সমস্যা নেই। এটা ইকুয়েশন নাম্বার 1 দেন। তাহলে চলেন এখন আমরা ম্যাট্রিক্সের সমতা সূত্র অনুযায়ী লিখব। লেখেন ম্যাট্রিক্সের সমতা সূত্র অনুযায়ী। এখন ম্যাট্রিক্সের সমতা সূত্র অনুযায়ী। ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ, ঠিকই বলছিস সিনাত, এটা এখন হার্ড টাচিং হচ্ছে। চলো একটু হার্ড এঁকে দিই। তুমি যেহেতু মনে করে দিলে আমাদের সেই হার্ডের কথা, আমাদের সে হার্ড নেই আমাদের কাজ। এই যে আমাদের এখন হার্ড টাচিং ম্যাথ হচ্ছে, এটা হার্ড টাচিং। এই যে হার্ড টাচিং, আমরা এখন হার্ড টাচিং করে দেবো। হ্যাঁ,
এই যে হার্ট টাচিং, এই হার্ট টাচিং। তাহলে এখন চলেন, তাহলে ম্যাট্রিক্সের সমতা সূত্র অনুযায়ী পাই। তাহলে ম্যাট্রিক্সের সমতা সূত্র কি পাইলাম আমরা? x প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 2z ইকুয়াল a1। আচ্ছা, এখানে এ বি সি ধরলেও হয়, তাই না? যেহেতু এ বি সি নাই, আমরা তাই ধরি। হ্যাঁ, এই এ বি সি ধরবো আমরা, এটা ধরবো না। তুমি একটু সরো বাবু, তুমি আসো। ওকে, ডিলেট। ওকে, এই ডিলেট না। ওকে, তাহলে এখন দেখেন এটা, তাহলে আমরা কি ধরবো? আমরা তাহলে এ ধরবো, এ বি সি ধরবো আমরা। হ্যাঁ, এ বি সি ধরে সুবিধা হবে। তাহলে এ, তারপরে আবার দ্বিতীয়টা কত? দ্বিতীয়টা হবে 2x মাইনাস ওয়াই প্লাস 3z ইকুয়াল কত? বি। তৃতীয়টা কত হবে? 4x প্লাস ওয়াই প্লাস 8z ইকুয়াল সি। ওকে, তাহলে এটা 1 নম্বর দেন, এটা বেবি নাম্বার 2 দেন, এটা বেবি নাম্বার 3 দেন। একটু খেয়াল করেন তো, এইদিকে তাকান, এই 1 আছে তো, 2 দেন, 3 দেন, আর 4 দেন। ঠিক আছে, এখন দেখেন 1 নম্বর দিকে তাকান, কার মান বের করবো আমরা? এক্স এর মান। এই বুড়ো এক্স মানে কে? এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড এর মান এখান থেকে আমাদের বের করতে হবে। ওই যে সমাধান, আমরা যে আর্গুমেন্ট পদ্ধতি শিখছি সেটা করতে পারি, আমরা যে অপনয়ন শিখছি সেটা করতে পারি, যার যেটা ভালো লাগে। নির্ণায়ক পদ্ধতি করতে পারি, তাই না? সমাধান আমরা করব, এখানে অপনয়ন পদ্ধতিগুলো সুবিধা হবে। তাহলে এখন দেখেন তো, এখানে এক্স এর মান কত আছে? এক্স এর মান এখানে আছে 2, এখানে আছে 1। তাহলে এখানে আছে এক্স এর মান হচ্ছে 1, এখানে আছে 2। তাহলে এক্সকে যদি নিষ্ক্রিয় করতে চাই আমরা, মেন কথা এই 3টে সমীকরণ থেকে এখন এক্স ওয়াই জেড এর মান বের করব। এই যে এইটা, এই কই গেল বাবু? এই যে এটা মানে এইটা। তাহলে এইটার মান বের করলে আমাদের, এটার মান বের করতে গিয়ে এখানে যে একটা ম্যাট্রিক্স আসবে সেটাই হবে ওই এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, আনসার সেটাই লিখবো আমরা। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা দেখতেছি, দেখেন এখন আমরা করতেছি এখানে যে এখন 1 গুণ 2 বিয়োগ 2, সরি 2 গুণ 2 বিয়োগ 3 করি, তাই না? 3 করি। তাহলে চলেন এটা একটু ঘটনা ঘটে দিই, করি। তাহলে 2 দ্বারা গুণ করে দাও 2x, 2 দ্বারা গুণ করলে 0y, 2 দ্বারা গুণ করলে 4z, 2 দ্বারা গুণ করলে 2a। এটা ওই রকমই রাখেন, 2x মাইনাস ওয়াই প্লাস 3z ইকুয়াল বি। তাহলে মাইনাস প্লাস মাইনাস ঠাস। তাহলে মাইনাস প্লাস মাইনাস। ওকে, এখন দেখেন কি কি ঘটনা ঘটলো এখানে। এখানে তো ওয়াই নাই, তাহলে কি থাকলো এখানে? 4z। তাহলে ওয়াই প্লাস 4z, তাই না? না, খেলবো না। এই দেখেন, এই যে 0y তো নাই, তাহলে কি থাকলো? প্লাস ওয়াই। এই যে 4z থেকে 3z বাদ দেয়, তাহলে z ইকুয়াল কি থাকে? 2a মাইনাস বি। ক্লিয়ার? তাহলে এখান থেকে এক্স আমরা আউট করে দিলাম, এক্স আউট করে দেওয়ার ফলে এখানে থাকলো আমাদের, বিয়োগ করতেছি মাইনাস প্লাস, তারপরে মাইনাস প্লাস মাইনাস। এবার নাই হয়ে গেল, তাহলে কি থাকে এখানে? ওয়াই। তাহলে এখানে কি থাকে? 4z থেকে 3z কি করে দেবো আমরা? বাদ দেবো। এটাই কোয়েশ্চেন নাম্বার দিলাম আমরা 5। এখন দেখেন এখান থেকে এই ঘটনাগুলো আমরা নিয়ে যাব কোথায়? তাহলে আমরা কত সমাধান করলাম? আমরা সমাধান করলাম হচ্ছে কত দেখেন একটু। হ্যাপিনেস ওয়াচিং। ওকে, থ্যাংক ইউ, দেখতে থাকো তোমরা সবাই, আরও মজার আলোচনা আসবে। তাহলে এখন দেখেন, এখন আমরা করব কি? ওয়াই জেড। তাহলে এই 2 সমীকরণ থেকে আবার দেখেন এখান থেকে আবার এক্স আউট করে ওয়াই জেড থাকবে, তাই না? তাহলে সুবিধা হবে আমাদের। এটা একটা ঘটনা ঘটে ওয়াই জেডের মান বের করবো। তাহলে এবার 3 এবং 4 নং সমীকরণকে আমরা ভ্যানিশ করব একটা চলককে। তাহলে এখানে এক্স কত? 2টা, এখানে এক্স 8টা। তাহলে এখন করব কি? আবার কি করব? আবার 3 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করব, করে
এই 4 থেকে বিয়োগ করব, 4 থেকে বিয়োগ করি। তাহলে 3 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 4 থেকে বিয়োগ করি, তাহলে 2 দ্বারা গুণ করে কত হয়? তাহলে 4x মাইনাস 2y প্লাস 6z ইকুয়াল 2b, 2 দ্বারা গুণ হচ্ছে, এটা কত থাকতেছে? 4x প্লাস ওয়াই প্লাস 3z ইকুয়াল কত? b। 2 দ্বারা গুণ করছি, কিন্তু আমরা খেয়াল করেন তো, 4x মাইনাস 2y 6z ইকুয়াল কত? 2b। 4x y 3, এই এটা তো 8z, তাই না? 8z, হ্যাঁ এখনই তো দুর্ঘটনা ঘটে গেল নি। 8z, 8z ইকুয়াল কত? 8z ইকুয়াল c। এরকম হলো কেন? ছি, 8z ইকুয়াল, আরেকবার চেক। 4x 2y 6z 2b, 4x y 8z, ও সেইরকম। এখন কি করছি আমরা? বিয়োগ। তাহলে প্লাস আছে, কিছু না দেবো বাবু, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, ঠাস। তাহলে 2y মাইনাস আর 1y মাইনাস, মাইনাস 3y, আর এখানে 6z 8z, তাহলে মাইনাস 2z ইকুয়াল 2b মাইনাস c। তাহলে এই দেখেন, এটা yz, এটা y, এই দুই সমীকরণ এখন কর্মকাণ্ড ঘটাবো আমরা। হ্যাঁ চলে, একটু ছোটো করে দিই বাবু। হ্যাঁ এটা হালকা ছোট, যাও বাবু একটু উপরের দিকে ওঠো। হ্যাঁ ওকে, লেখেন। এখন আমরা করবো কি দেখেন, এইটা এবং এটা সমীকরণ নম্বর কত দেবো? 6 দেবো, সমীকরণ নম্বর 6। তাহলে এখন দেখেন, এই দুটো থেকে আমরা জেডটাকে আউট করি আগে, তাহলে এটা জেড পজিটিভ, এটা জেড নেগেটিভ, যোগ করলে হচ্ছে। তবে এখানে 2 দরকার, এখানে 2 আছে, তাহলে এখন ওই যে অপনয়ন পদ্ধতি, এটা উচ্চ ক্লাসে আমরা শিখাচ্ছি 9 10, তাই না? এইটা 6 করি, তাহলে 5 নম্বরকে 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে? 2y প্লাস 2z ইকুয়াল 4a মাইনাস 2b। আর এটা 6 নম্বর কত হচ্ছে? মাইনাস 3y মাইনাস 2z ইকুয়াল 2b মাইনাস c। এবার দেখো, এবার আমরা কি করব? আমরা এই যে ঠাস, তাহলে এই যে 2y মাইনাস 3, এই যে আমরা কি করছি? আমরা যোগ করছি, এটা বিয়োগ কেন করবো? এখানে কি ছিল? প্লাস, এখানে মাইনাস, ঠিক আছে। তাহলে এখন দেখেন, মাইনাস ওয়াই এখানে কত হচ্ছে? 4a ঠাস মাইনাস c, দেখছেন? এখানে আমাদের 2b, আর এখানে 2b প্লাস মাইনাস ঠাস, তাহলে 4a মাইনাস c। এখন কার মান বের করবো আমরা? ওয়াই এর মান। অতএব ওয়াই ইকুয়াল, দেখেন সুন্দর করে, মাইনাস দ্বারা গুণ, মাইনাস 4a প্লাস c, এখানে দেখেন মাইনাস গুণ, এটা আরেকটু সুন্দর করে দিচ্ছি, দেখেন সেরকম ভালো লাগবে, বলিনি? চরম ভালো লাগবে, চরম ভালো লাগতে হবে। এখন দেখেন, অতএব ওয়াই ইকুয়াল কত? মাইনাস 4a, যেটা থাকবে না সেটা শখ 0 ধরবেন, তাহলে প্লাস 0 ইন্টু বি প্লাস সি, ব্যাস হয়ে গেল, আমরা ওয়াইয়ের মান বের করছি। এখন এই দুই সমীকরণ থেকে ওয়াইয়ের মান বের করছি, ওয়াইয়ের মান যে কোনো একটা বসে দিলে হয়ে যাবে। এই যে কোনটা, এই যে 5 থেকে ওয়াইয়ের মান আমরা এটা বসে দিলে হয়ে যাবে, যেন 5 নম্বর থেকে পাই, আবার 5 হতে পাই, কি আছে? ওয়াই প্লাস জেড ইকুয়াল 2a মাইনাস বি। চলেন এটা আমরা লিখে দেব, ওয়াইয়ের মান কত? মাইনাস 4a প্লাস 0b লেখা যে কথা, না লেখা একই কথা, প্লাস সি, আর প্লাস জেড ইকুয়াল 2a মাইনাস বি। তাহলে কি লিখছি আমরা? এখান থেকে আমরা জেডের মান বের করব। তাহলে জেড ইকুয়াল 2a মাইনাস বি, এ পাশে মাইনাস 4a, এ পাশে প্লাস 4a, এ পাশে প্লাস সি, এ পাশে মাইনাস সি, তাই না? বা জেড ইকুয়াল 6a মাইনাস বি মাইনাস সি। ওকে, তাহলে জেডের মান পাওয়া গেল, জেডের মান 6a মাইনাস বি মাইনাস সি। ওকে, লিখতে থাকেন, আপনারা দেখতে থাকেন। ওকে, এবার চলেন এখন আমরা এই কার মান বের করবো? এক্স এর মান, ওয়াই এর মান আর জেড এর মান। তাহলে ওয়াই এর মান আমাদের বেরোলো এটা, জেড এর মান বেরোলো এটা। এখন কার মান দরকার? এক্স এর মান দরকার। এক্স এর মান কোথায় বসাবো? ওই যে দেখেন 2 নং সমীকরণে জেড এর মান বসে দিলে আমরা এক্স এর মান পাচ্ছি, তাই না? এটা লিখতে পারেন আপনারা, যেহেতু
ওয়াই ইকুয়াল -4a প্লাস সি। এই দেখান থেকে আবার আবার 2 হতে পাই, আবার 2 হতে পাই, আবার 2 হতে পাই। চলেন আবার 2 হতে কি পাবো? এক্স প্লাস 2, জেডের মান এই যে কেবল টাটকা ফ্রেশ বের করলেন, 6a মাইনাস বি মাইনাস সি। ওখানে কিন্তু 0 ইন্টু ওয়াই মানে 0 লেখার দরকার নেই, ইকুয়াল এ পাশে লিখে দিতে পারেন, যেহেতু ওয়াই এই কে জেড, যেহেতু জেড ইকুয়াল 6a মাইনাস বি মাইনাস সি। ওকে ওকে। বা এখন দেখেন তো এক্স ইকুয়াল, এ পাশে তো এ আছে, এ পাশে +12a, এ পাশে -11, না না 12a। আরেকবার দেখেন, চেক করেন, +12a -12a -2b +2b -2c +2c। ওকে, তাহলে আমরা লিখতে পারছি অতএব এক্স ইকুয়াল -11a +2b +2c। তাহলে এক্স এর মান পাইছি আমরা, ওয়াই এর মান পাইছি আমরা, জেড এর মান পাইছি আমরা। এই মান তাহলে কোথায় বসাবো আমরা? এই মান তাহলে কোথায় বসাবো? এই যে এরকম একটা সমীকরণ লিখে নেবো যে 1, তাই না? চলো একটু দেখি তো কীরকম হয় সেটা, একটু দেখি। লেটস গো লেটস গো। এখন কি হয় এখন সুন্দর করে লিখে নেই আমরা। হ্যাঁ, এখন কিন্তু ম্যাথের মূল পয়েন্টে চলে আসছে, আমাদের ম্যাথ এখন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, হয়ে যাবে। এই তো দেখেন সুন্দর করে আমরা এখানে এখন লিখব। এখানে কি হয়েছে? এখানে এক্স ইকুয়াল -11a +2b +2c। ওকে, ওয়াই ইকুয়াল কোথায় গেল বাবু? এই যে -4a +0 ইন্টু বি প্লাস সি। এবং জেড ইকুয়াল কত বাবু? জেড ইকুয়াল কোথায়? এই যে 6a মাইনাস বি মাইনাস সি। দেখেন কি সুন্দর ম্যাথ হয়ে গেল। অতএব এক্স ওয়াই জেড এই যে এক্স ওয়াই জেড এর ম্যাট্রিক্স। এপাশে কি লিখবো? -11 2 and 2 -4 0 1 6 -1 -1। তাহলে এখানে কি শিখলাম আমরা? এখানে আমরা শিখলাম এ বি সি সব। ওই যে দেখেন তো কোথায় গেল, এই কোথায় গেল? এই যে দেখেন, তাহলে এটা মানে এক্স ওয়াই জেড সমান কত? এ ইনভার্স বি। তাহলে এক্স ওয়াই জেড, এক্স এর মান বের করার পরে বির সাথে যেটা থাকবে সেটাই এর বিপরীত ম্যাট্রিক্স, তাই না? তাহলে এখন দেখেন তো এটা কি থাকলো? এটা থাকলো এ বি সি। এখন আপনারা একটু খেয়াল করেন, দেখেন হয়েছে কিনা। এটাকে আমরা কি লিখতে পারি? এক্স ইকুয়াল এ ইনভার্স, আর এটা হচ্ছে বি। তাহলে এখনো ওই যে দেখেন, তাহলে এখানে এ ইনভার্স কত? বি। অতএব এ ইনভার্স ইকুয়াল হয়ে গেল -11 2 2 -4 0 1 6 -1 দেখছেন? সমাধানের মাধ্যমে বিপরীত ম্যাট্রিক্স হয়েছে। এই যে এইটা 1 নম্বরটা একটু খেয়াল করেন, এই যে 1 নম্বর একটু খেয়াল করেন। এখন আপনারা সমাধানের মাধ্যমে আমাদের এটা হয়ে গেছে 1, তাই না? 1 নম্বর আমাদের এটা হয়ে গেল। এই যে 1। তাহলে এটা করতে গিয়ে আমাদের এখানে যেটা থাকবে, এখানে মানে এটা, তাহলে এটা হচ্ছে এর বিপরীত। তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এটা। ক্লিয়ার? এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে যে কোনো প্রশ্ন করতে পারেন। জোনায়েদ তুমি বলছো শেয়ার করে দিছি, থ্যাংক ইউ তোমাকে। কি লিখছে? চলে ইচ্ছা মানে ইস চলে ইস। জোনায়েদ ইজ ওয়াচিং। জোনায়েদ তুমি কি লিখছো? ওটা শেয়ার করে দিছি। আচ্ছা থ্যাংক ইউ তোমাকে শেয়ার করে দেওয়ার জন্য জোনায়েদ। তারপরে তার উপরে কমেন্টস কি লিখছো? তারপরে দেখো, তাহলে এটা আমাদের আনসার, তাই না? তাহলে আমরা একটা গুলো অমায়িক মিষ্টি ভদ্র ভিটামিনযুক্ত স্মাইল দিয়ে দেবো, একটা অমায়িক সুন্দর স্মাইল দেবো, একটা লিপস্টিক স্মাইল দেবো। হ্যাঁ চলো, একটা লিপস্টিক স্মাইল দেবো, মানে লেডিস স্মাইল, লিপস্টিক স্মাইল। ওকে, তাহলে আমাদের ইনশাল্লাহ 2টা পদ্ধতি শিখলাম। একটা পদ্ধতি শিখলাম হচ্ছে অনুবন্ধী পদ্ধতি, মানে অ্যাডজয়েন্ট, মানে সংযুক্ত বা সংযুক্তি পদ্ধতি। তারপরে একটা শিখলাম আমরা হচ্ছে সমাধান পদ্ধতি। এবার আর একটা আছে হচ্ছে ব্লক মেথড, মানে ব্লক মানে হার্ট যেরকম ব্লক হয় জানো, ওই যে ব্লক মেথড। তাহলে ব্লক মেথডের মাধ্যমে সেটা আমরা শিখব। ওকে,
তাহলে চলেন আমরা এটা শেষ করলাম। এবার এখানে যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন, নো প্রবলেম। ওকে, এবার আমরা ইনশাল্লাহ এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি বিপরীত ম্যাট্রিক্সের মধ্যেই আমরা আছি। কিভাবে, কি কেন কিভাবে পড়বে, এসএমসির কি কেন কিভাবে পড়বে, কিভাবে এই অংশটা আমরা এখন আসি। এখন এর পরবর্তী একটা ম্যাথ আমরা সলভ করব। সো লেটস গো। এবার হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স আমরা কতদিন করছি, এটা আর করলাম না। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা সংযুক্ত ম্যাট্রিক্স। এবার আমাদের করব হচ্ছে এইটা হচ্ছে ব্লক ম্যাট্রিক্স, খুব মোস্ট ইম্পর্টেন্ট। যখন পরীক্ষায় উল্লেখ থাকবে যে ব্লক পদ্ধতিতে করো বা ব্লক মেথড পদ্ধতিতে করো বা এই পদ্ধতিতে করো, সেটাই করা লাগবে একটু, হ্যাঁ। তাছাড়া উল্লেখ না থাকলে করার প্রয়োজন নেই। এক জাস্ট মিনিট। ওকে, তাহলে আমরা এখন ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে এখন আমরা ম্যাথ করতে যাচ্ছি। তাহলে ব্লক মেথড কি জানেন তো, একটু দেখি। ব্লক ম্যাট্রিক্স, ব্লক মানে কি জানেন? এটা কিন্তু ইংরেজি শব্দ, তাই না? ব্লক, ব্লক, ব্লক মেথড। এটাকে যদি আমরা এখন বাংলা করি তাহলে কি হবে? ব্লক হয়ে যাওয়া মানে বন্ধ হয়ে যাওয়া, বদ্ধ পদ্ধতি, বদ্ধ পদ্ধতি। বদ্ধ পদ্ধতি কি চলেন তো একটু দেখি। বদ্ধ পদ্ধতিটা কি হয়? এখানে বলা হচ্ছে এ যদি একটা এন বাই এন অর্থাৎ হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে ব্লক ম্যাট্রিক্সটা কি দেখেন তো একটু। এই যে ব্লক চিহ্ন আই এন, তার মানে কি এ একটা এই বর্গ ম্যাট্রিক্স। আর আই এন মানে কি জানেন? এই ম্যাট্রিক্সটা যেই মাত্রার হবে এই অভেদক ম্যাট্রিক্সটা সেই মাত্রায় হবে। যেহেতু এই ম্যাট্রিক্সটা এন বাই এন ম্যাট্রিক্স, তাহলে এটাও এন বাই এন। এন বাই এন লেখা যে কথা, শুধু এন লেখা কিন্তু একই কথা। এটা তো আমরা বেসিক ক্লাসের সময় বলছি। তাহলে এর ওপর মানে এই পুরোটার ওপর, এই পুরোটার ঘটনার ওপর সসীম সংখ্যক প্রাথমিক সারি রূপান্তর প্রক্রিয়া, সসীম সংখ্যক প্রাথমিক সারি রূপান্তর প্রক্রিয়া। তার মানে এই কি বোঝা গেল? সসীম সংখ্যক প্রাথমিক সারি রূপান্তর, সারি রূপান্তর, সারি। ও, তাহলে তো কলাম রূপান্তর করা যাবে না, কলামকে পরিবর্তন করা যাবে না, কলাম পরিবর্তন করা যাবে না। দিস ইজ আ মেইন কজ অফ ব্লক ম্যাট্রিক্স। তাহলে এই যে সারি রূপান্তর প্রক্রিয়া প্রয়োগ করে আমরা এইটাকে এই আকৃতি নিয়ে আসবো। অর্থাৎ দেখেন তো, একটু খেয়াল করে একটু তাকান। এই পাশে আছে এ ম্যাট্রিক্স আর এই পাশে আছে আইএন ম্যাট্রিক্স। এইটার উপরে আমরা সারির উপরে কি পরিবর্তন প্রক্রিয়া, ট্রান্সপোজ বা পরিবর্তন করলে, সারিকে সারি 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 পরিবর্তন করলে নিয়ম অনুযায়ী এই পাশে আমরা অভেদক ম্যাট্রিক্স নিয়ে আসবো। আর এই পাশে যে ম্যাট্রিক্সটা থাকবে এই এই এ ম্যাট্রিক্সটাকে অভেদক বানাবো। বানাতে গিয়ে এই আই ম্যাট্রিক্সটা এই পাশে যে ম্যাট্রিক্সে রূপান্তরিত হবে সেই ম্যাট্রিক্সটাই হবে এ এর বিপরীত ম্যাট্রিক্স। তাহলে এটা হবে এই যে এর বিপরীত ম্যাট্রিক্স। ক্লিয়ার? ভালো মতো বোঝা গেল না, তাই না? চলো আরেকটু ভালো মতো দেখি তো কি আসলে এটা কি বলে, কি এটা। তাহলে এ, অনেকে আবার এরকম করে লেখে, তো এরকম লেখছে, তাই পরের থেকে চিন্তা করলো এরকম না লেখে একবার এরকমই লিখি আমরা। এই যে এই যে ব্লক, 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 তাই না? কিভাবে ব্লক চিহ্নটা রূপান্তরিত হলো, তারপরে কত আই এন। এটাকে আমরা কি করব? এর উপরে বিভিন্ন অপারেশন চালাবো। কার উপরে? এ সারি সারি অপারেশন চালার পরে এই পাশেটাকে আমি আই অভেদকে রূপান্তর করব। আর এই পাশে যে ম্যাট্রিক্স তার নাম দিলাম আপাতত বি। তাহলে এই বি ম্যাট্রিক্সটাই হবে এখানে এ এর বিপরীত ম্যাট্রিক্স। আশা করছি ক্লিয়ার। এখন আমরা করব কি, এটার উপর একটা হার্ট টাচিংয়ে যাবো, মানে হৃদয় ছোঁয়া। মানে এত ভালো লাগে কেন ম্যাথ, এত ভালো কেন তুমি, এরকম, তাই না? সবসময় সুন্দরভাবে আমরা ম্যাথকে বুঝবো এবং ম্যাথকে যখন সুন্দরভাবে বুঝে করবো তখন কিন্তু ভিতরে মানে ফিলিংসই আলাদা, তাই না? বুঝে বুঝে করবো যে আমি এটা বুঝি না, ঠিক আছে, তাহলে আমাকে এইভাবে বুঝতে হবে। আচ্ছা, এটা বুঝছি না কেন, তাহলে এটাকে আমাকে এইভাবে বুঝতে হবে। ও হ্যাঁ, তাই তো। ধরেন কেউ যদি আপনাকে অনেকগুলো কথা বলে, তাহলে যেই কথা বলে বুঝতে পারে, তার তো অনেকগুলো বলার ভঙ্গি থাকতে পারে, তাই না? বলবেন যে রিপিট করে আরেকবার, বুঝছি না, তাই উনি আরেকভাবে করবে, বুঝছি না, আরেকভাবে করবে, বুঝছি না, তো আরেকভাবে করবে। দেখবেন যে এই কয়ভাবে করলে আপনি বুঝবেন। তাহলে আমরা এই বুঝে ম্যাথ করবো। বুঝে ম্যাথ করলে হয় কি, হৃদয়ের মানে গভীরতা বাড়ে। বুঝে ম্যাথ করলে হয় কি, রাগ কমে যায়। বুঝে ম্যাথ করলে হয় কি,
মেজাজটা খিটমিট হয় না, সুন্দর মার্জিত পরিপাটি হয়। এই জন্য ম্যাথ যারা ভালো করে বুঝে করে তাদের হৃদয়টা অনেক গভীর, অনেক সুন্দর, অনেক স্মার্ট, অনেক ভদ্র হয়। আর যারা সবসময় বুঝে গেলে মুখস্থবিদ্যা, তারা মানে মানে কিটিমিটি করবে, মানে মেজাজ খারাপ হয়ে যাবে, মানে যাতা হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এখন এই হার্ট টাচিংয়ে চলে যাব। এখন হার্ট টাচিংয়ে আমরা যাব, চলে। হার্ট টাচিংয়ে যাওয়ার সময় ওকে, থ্যাংক ইউ যারা সবাই শেয়ার করে দিচ্ছে, সবাইকে থ্যাংক ইউ। সবাই শেয়ার করে দিচ্ছে, বলে দিচ্ছে আমরা শেয়ার করে দিচ্ছি। ওকে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ফেসবুকে অ্যাক্টিভে শেয়ার করে দেন। আশা করছি ইনশাল্লাহ ভালো লাগবে। ওকে, তাহলে চলেন এবার আমরা এই ব্লক ম্যাট্রিক্সে একটা এক্সাম্পলে যাব। একটা এক্সাম্পল কি করলাম, পরীক্ষায় যে উল্লেখ থাকে যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, একটা হলো সংযুক্তি পদ্ধতিতে, তখন সেভাবেই করতে হবে। যদি বলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো সমাধান পদ্ধতিতে, তাহলে যেটা করলাম সেটা করতে হবে। যদি বলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো ব্লক পদ্ধতি, বদ্ধ পদ্ধতি, তাহলে সেভাবে করতে হবে। আরেকটা আছে আর্গুণ পদ্ধতিতে, একটু যাচ্ছি সেখানে। যদি বলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, কোনো কিছু উল্লেখ না থাকে, তখন আপনি যে কোনো একটা ওয়েতে করতে পারেন। ক্লিয়ার? নট ম্যান্ডেটরি, তখন কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে চলেন আমরা এবার এ ম্যাট্রিক্সে ব্লক ম্যাট্রিক্সে রূপান্তর করব। তাহলে দেখেন দেওয়া আছে এ ইকুয়াল 1 1 1 0 0 1 0 1 0। ক্লিয়ার? এটা দেওয়া আছে। এখন আমি জানি ব্লক পদ্ধতি হলো লেখা লিখব না। ব্লক পদ্ধতি কি লিখবো আমরা? আমি একবারে ব্লক, হার্ড ব্লক যেরকম হয় না, লাল টুকটুকো কালার দিয়ে দিই। এই যে এটা আমরা দোয়া করি সবাই, আমাদের সেই হাদি সাহেব ওসমান হাদি ভালো হোক, সুস্থ হোক। খুবই দোয়া করি আল্লাহর কাছে যে উনি একটা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব। একটা মানুষকে খুন করবে, এটা কখনো মেনে নেওয়ার মতোও নয় কখনো। আমাদের ওসমান হাদির মতো লোক দরকার আমাদের এই সমাজে। ওকে, তাহলে কী লিখবো আমরা? আই। তাহলে চলেন এখন দেখা যাক। এখন আমরা মানগুলো বসাবো। হ্যাঁ, এর মান কত? এর মান হচ্ছে 1 0 0 1 0 1 1 1 0। এটা তারপর এটা ব্লক পদ্ধতি, এটা ব্লক, এটা আমরা দেবো ব্লক, এই সেই ব্লক। তাহলে ব্লক তো দিলাম আমরা। এখন আই মানে কোনটা নিব আমরা? কিছুক্ষণ আগে বললাম এই পাশের ম্যাট্রিক্সটা যেই মাত্রা হবে ওটা সেই মাত্রা হবে। তাহলে 1 0 0 0 1 0 0 0 1, এটা, তাই না? সরি, এটা আমরা লিখে নিলাম। এখন আমরা করব কি, যে এর উপরে এখন অপারেশন চালাবো। কি এমন করলে এইটাকে অভেদক ম্যাট্রিক্স হবে? আমাদের টার্গেট কিন্তু এই পাশে নেওয়া। এটা সারি সারি কেন করতে হবে? একটু বলি, চলেন। সারি কেন করতে হবে দেখেন। তাহলে এটা সারি কেন করতে হবে একটু দেখি। এখন এটা আমরা যদি কলাম করি তাহলে শুধু এটারই পরিবর্তন হবে, অথবা শুধু এটারই পরিবর্তন হবে। কিন্তু যখন আপনি সারি করবেন এইটা একসাথে পরিবর্তন হবে। এই জন্য সংজ্ঞায় কি বলছিল? প্রাথমিক সারি রূপান্তর প্রক্রিয়া। এই জন্যই বলা হয়েছে সারি রূপান্তর প্রক্রিয়ায়। তাহলে সারি রূপান্তর প্রক্রিয়ায় আমরা করব। এখন এখান থেকে সেটা করব। এখন দেখেন তো কি করা যায়। আমরা জিরো করব। কিভাবে জিরো করব? এটাকে জিরো করব। তাহলে আমরা এটাকে জিরো করতে গেলে দেখেন, যদি এই 2 নং থেকে 3 নং বাদ দেই, তাহলে 3 নং থেকে 2 নং বাদে যাবে, তাই এখানে লিখবো আমরা, তাই না? তাহলে এটা 0, এটা 1, দেখা কী হয়। এই যে দেখেন তো 3 নম্বর আমরা 2 নম্বর আমরা পরিবর্তন করব সারি, আমরা রো পরিবর্তন করব। 2 নম্বর রো পরিবর্তন করব আমরা, রো নাম্বার 2 পরিবর্তন করব। কিভাবে? 2 নম্বর রো থেকে 3 নম্বর রো, না 3 নম্বর রো থেকে 2 নম্বর রো বিয়োগ করব।
তাহলে দেখেন তো, এটা থেকে বিয়োগ করলে 0, এটা থেকে বিয়োগ করলে কত 1, তাই না? এটা হচ্ছে। তাহলে আমরা এখন এখানে বিয়োগ করি, চলেন দেখা যাক কি হয়। এখানে আমরা এখন বিয়োগ করব, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, তাহলে 1 0 0 1 0 1, এই এটা হলো না। তাহলে এখন ব্লক করবো আমরা, তাই না? তাহলে চলেন দেখা যাক কীভাবে ব্লক মেথড হয়। এবার আমরা এখানে করব কি, এখানে আমরা এখানে আমরা এখানে আমরা মা যাও বাবা, থাকো একটু, একটু থাকো, একটু থাকো। ওকে, চলেন এবার আমাদের এখানে কোথায় গেল, এখানে তাহলে ব্লক চিহ্ন দেন, এই যে ব্লক, ব্লক, তারপরে কি আছে এখানে, তারপরে এখানে আছে 1 0 0, তারপরে 3 নম্বর থেকে 2 নম্বর বাদে যাবে, তো এখানে লিখবো। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 0 থেকে 1 বিয়োগ করলে 1, তাই না? এই যে 0, ওই -1, সরি -1, এটা দেখেন ঠিকই আছে। তাহলে এটা এটা কত হয়, খেলবো না, হচ্ছে না কেন, কি করছি, আচ্ছা 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 0 থেকে 1 বিয়োগ করলে -1, ঠিকই তো ছিল, কি করছিলাম, হ্যাঁ। এবার কি হচ্ছে, হ্যাঁ 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 1 বিয়োগ করলে -1, 1 থেকে 0 বিয়োগ করলে 1, আরেকবার চেক, 0 বিয়োগ 0 মানে 0, 0 বিয়োগ 1 মানে -1, 1 বিয়োগ 0 মানে 1, ওকে। এখন দেখেন এটা আমরা এরকম রাখলাম, কত এটা 1 1, এইবার 1 0 0 0 1, এই এটা তো হলো না, অভেদক ম্যাট্রিক্স এখনো হয়নি। ও তাই তো, এইবার তাহলে আরেকটা পরিবর্তন করলে হবে, দেখেন এবার আমাদের এখানে কি আনতে হবে, এখানে আমাদের আনতে হবে 0। তার আগে একটা কাজ করি, এখানে তো আমাদের কি আনতে হবে, এখানে তো হচ্ছে না, তাহলে এটা আগে 0 নিয়ে আসি আমরা। 3 নম্বর পরিবর্তন করবো, এবার 3 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করবো, দেখেন তো কি হয়। এবার 3 নম্বর পরিবর্তন করব, 3 নম্বর থেকে এই 2 নম্বর বিয়োগ, তাই না? 3 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ, ক্লিয়ার, ওকে করি। তাহলে চলেন তো, তাহলে এই দুটো যা আছে তাই লিখবো আমরা, ইকুয়াল 1 0 0 0 1 -1, ওই দুটো যা আছে তাই লিখে নিই আগে আমরা, হ্যাঁ চলে 1 0 0 0 -1 1। এখন দেখেন তো এটা পরিবর্তন করব কিভাবে, 3 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ, তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাই না? 0 থেকে 1 বিয়োগ করলে 1, এই এটা আবার 1 থেকে গেল কেন, আচ্ছা। এখন দেখেন তাহলে এটা থেকে বিয়োগ করলে 0, এটা থেকে বিয়োগ করলে 1, এটা থেকে বিয়োগ করলে 0, তাই না? এইটা হলো। তাহলে এখন দেখেন, এখন আমাদের কি আনতে হবে, 1 0 0 0 1 0। এবার এটা যদি যোগ করি আমরা, এটাকে এটা এখানে না, এইটাকে আমাদের 0 করা গেল না কেন, দেখি 3 নম্বরটা পরিবর্তন করতেছি আমরা, তাই না? 0 1, ঠিক আছে। তাহলে 3 নম্বর পরিবর্তন করব কিভাবে, 2 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করলে এখানে -1, ওকে। তাহলে এখন দেখেন আমাদের এটা আনতে হবে কত, এটা যে যোগ করি আমরা, তাহলে এটা কত হচ্ছে, মানে হয়ে গেছে এবার, তাই না? যোগ করলে এটা 1 হচ্ছে, আমাদের মোটামুটি হয়েছে, আমরা চলে আসছি। এখন একটু 1 মিনিট আমাকে একটু সময় দেন, আমি একটু 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 আমি জল পান করি। সবাই বন্ধু লেখেন,
সবাই লেখেন। ওকে, তাহলে চলেন একটু এনার্জেটিক হয়ে নিলাম। এবার আমরা আমরা কি করতেছি, কোথায় আমরা গেলাম? R2 থেকে R1 বিয়োগ R3 থেকে R1 বিয়োগ যদি করি আমরা, তাহলে এটা যোগ করলে এটা আমাদের 0 হচ্ছে, তাই না? 0 হচ্ছে, কিন্তু আমাদের এখানে এটা নাই করে দিতে হবে। তাহলে এবার দেখি এটাতে যদি এটা বিয়োগ করি আমরা, 0 0 0, ঠিক আছে। ওকে, এবার আমরা করতেছি কি দেখেন, এবার আমরা করতেছি R3' পরিবর্তন করব, R3 থেকে R1 বাদ বা একান্ত বাদ। তাহলে চলেন কি হবে, যা আছে তাই লাগে, ওই দূরে যা আছে তাই লাগে, ওটা টাচ করবো না আমরা। হ্যাঁ, 1 0 0 0 1 -1, তারপরে ব্লক, এই সেই ব্লক। চলেন তারপরে কি হচ্ছে, তারপরে হলো 1 0 0 0 -1 1 0 1 0। ওকে ওকে, এবার দেখেন হয়ে গেছে। এই R3' মানে এটা পরিবর্তন করব কিভাবে বলেন তো, এটা থেকে এটা বিয়োগ করতেছি, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1। কি হলো এটা, কি হলো এটা, বিয়োগ করতেছি আমাদের। তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে 1, এটা নিয়ে যাব এখানে, এটা নিয়ে আসবো, তা তো হলো না, কোথাও ভুল হলো, আরেকবার চেক। এতে ভুল হওয়ার কথা নয়, সহজ ম্যাথ ছিল। দেখি এবার এটাকে 0 করব আমরা, এটাকে 0 করতে হলে আমরা করব হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা থেকে বিয়োগ করলে 0, এটা থেকে বিয়োগ করলে 1, এটা থেকে বিয়োগ করলে -1, এটা থেকে এটা বিয়োগ করলে 1, এটা থেকে বিয়োগ করলে 0। তাহলে আমাদের এটা ঠিক আছে। এখন আমরা কি করব, এখন যদি পরিবর্তন, এটা 0 হচ্ছে, তাই না? আরেকবার পরিবর্তন করলে হয়ে গেছে না। এবার আমরা এটা লেখেন, R2' পরিবর্তন করব আমরা। R2' পরিবর্তন করব কিভাবে, R2 প্লাস R3 করি করি করি। আমি যে এতগুলো অপারেশন করছি, এতগুলো যে করতে হবে তা নাই, দুটো অপারেশন করলেও ট্রান্সফারের মাধ্যমে করা যায়। চলেন দেখা যাক। এই যাও বাবু, ওদিকে একটু উঠো, হালকা উঠে যাও, হালকা। এটা বিকল্প পদ্ধতি করে দেবো না আজকে, আবার বিকল্প পদ্ধতি করবো আমরা। হ্যাঁ, শর্টকাটে করা যাবে। তাহলে একটু দেখেন, এটা আমরা এখন করতেছি, দেখেন যাও বাবু, R2' পরিবর্তন, তাহলে 1 0 0 ব্লক 1 0 0, তারপরে 2 নম্বর যেহেতু পরিবর্তন করতেছি, 2 নম্বর চেঞ্জ করে দেই। 2 নম্বর পরিবর্তন, R2 এবং R3 এটারে যোগ করলে কত, 0, এটারে যোগ করলে কত, 1, এটারে যোগ করলে কত, 0, এটারে যোগ করলে কত, -1, এটারে যোগ করলে 0, এটারে যোগ করলে 1। বাস দেখেন পরিবর্তন হয়েছে, এটারে যোগ 0, এটারে যোগ 1, এটারে যোগ 0, বাস হয়ে গেছে 0 0 1 -1 1 0। বাস, কি কথা ছিল যে প্রথম এই পাশে যে ম্যাট্রিক্সটা আসবে, এটা আপনি এই যে ব্লকটা চিহ্ন দিতে পারেন, ম্যাট্রিক্স এটা হবে। হ্যাঁ, এটা। এবার দেখেন এই পাশে যে আসবে সেটা হচ্ছে I আসবে, আর এই যে ব্লক এই পাশে যেটা আসলো সেটা হবে A ইনভার্স। ওকে, তাহলে A ইনভার্স হলো এটা, ক্লিয়ার? অতএব হ্যাঁ, এটা একটা কাজ করি আমরা, এটাকে আমরা বি ম্যাট্রিক্স দিলাম, তাই না? অতএব অতএব এ ইনভার্স ইকুয়াল বি ইকুয়াল ওই ম্যাট্রিক্সটা, ওই দেখা যায় তাল গাছ। ওকে, -1 0 1 -1 1 and 0, ক্লিয়ার? ওকে, আপনাদের যে কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন করতে পারেন, নাহলে এটাকে আমি একটু বিকল্প পদ্ধতিতে করতে চাচ্ছি। হ্যাঁ, এটাকে বিকল্প পদ্ধতিতে করবো, আশা করি ভালো লাগবে। এটা একটু লাগেন, এতগুলো অপারেশন করবো না, আমি জাস্ট দুটো অপারেশন করবো,
তিনটে স্টেপে কমপ্লিট করবো, হ্যাঁ, শর্টকাটে করবো। এটা কেন যেন একটু একটু বড় হয়ে গেল। এই ম্যাটার সহজ তো, আমি একটু অন্য দিকে চলে গেছি হঠাৎ করে। এটা আরও শর্টকাটে করা যায়, ভুল করে অন্য রাস্তায় চলে গেছি, কিন্তু রাস্তা কিন্তু ঠিক আছে, মানে গন্তব্যস্থল কিন্তু ঠিক আছে, নো প্রবলেম। এবার চলেন দেখি এটা বিকল্পতে করা যায় কিনা। কোনটা করতেছি আমরা? এটা। ওকে, তাহলে এটা বিকল্প ওয়েতে আমরা একটু করব। দেখি বাবু আসো তো, কই গেল কই গেল, ওই যে আচ্ছা 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 আচ্ছা, এই যে এটা একটু বিকল্প, এই এরকম হলো কেন? হ্যাঁ, চলেন এবার বিকল্প হয়ে যাক। হ্যাঁ, এগুলো একটু নাই করে দিব, এখান থেকে নাই করে দেব আমরা। এই চলেন এবার বিকল্প। ওটা কিন্তু হয়েছে, তাই না? দেখাবো না, ওটা তো আমাদের মুছে থাকলো না, ওটা আসি আমাদের এখানে, আমি দেখে দেবো নি, একই রেজাল্ট আসবে। এবার লেখেন বিকল্প, বিকল্প অ্যানাদার ওয়ে। এখন দেখেন আমরা করব কি, R2, সরি বাবু, সরি, R2 পরিবর্তন করব আমরা R2 বিয়োগ R1, এবং R3 পরিবর্তন করব আমরা R3 মাইনাস R1 করি। দেখ, 2 স্টেপে ম্যাথ কমপ্লিট হবে এটা। হ্যাঁ, ওকে, তাহলে চলেন দেখা যাক আমরা পরিবর্তন করব। তাহলে R1 যেহেতু ওইরকমই থাকছে, ওটাকে টাচ করা দরকার, লেখে নেন 1 0 0, তারপরে ব্লক, এই যে ব্লক ব্লক ব্লক, তারপরে কি থাকবে বাবু? 1 0 0, ক্লিয়ার। এবার R2 পরিবর্তন করতেছি আমরা, R2 থেকে R1 বিয়োগ করি, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 0 থেকে 1 বিয়োগ করলে -1, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 0 থেকে 0 করলে 0, R3 ড্যাশ, আর ড্যাশ আর রো নাম্বার 3 পরিবর্তন করছি, R3 থেকে R1 বা 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 1 বিয়োগ করলে -1, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1। ওকে, দেখেন হয়ে গেল। কি ভালো লাগে না? এখন আরেক লাইনে হয়ে যাবে। এবার করবো কি আমরা, রো নাম্বার 1, রো নাম্বার 2 কে নিয়ে যাব রো নাম্বার 3 জায়গায়, আর রো নাম্বার 3 কে নিয়ে আসবো রোর জায়গায় 2 জায়গায়। আরেকবার, রো নাম্বার 2 কে নিয়ে যাব রো নাম্বার 3 জায়গায়, রো নাম্বার 3 কে নিয়ে যাব রো নাম্বার 2 জায়গায়। কোনো সারি এবং কলাম পাশাপাশি স্থান বিনিময় করলে একটা মাইনাস চিহ্ন আসে, তাহলে এখানে একটা এখানে গেল, এখানে একটা এখানে আসলো মাইনাস, আবার এটা এখানে গেল, এটা এখানে আসে মাইনাস। তাছাড়া আরেকটা আমি আলোচনা করেছিলাম যে পাশাপাশি দুটো স্থান বিনিময় করলে, মানে বিনিময়, এই সারিগুলো কলাম, কলামগুলো সারি, তাহলে কিন্তু ওই রকমই থাকে, মান চেঞ্জ হয় না। কিন্তু এবার পাশাপাশি দুটো সারি, তাই না? তাহলে পাশাপাশি দুটি সারি, তাহলে এখানে যখন এটা আসবে, এটা যখন এখানে যাবে একটা মাইনাস, এটা এখানে আসবে, এটা এখানে আসবে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, লেখার দরকার নেই। চলেন হয়ে গেল। এখন দেখো কি হয়ে গেল, 1 0 0 ব্লক, 1 0 0, এই একই তো আসলে, আচ্ছা আসতে পারে, নো প্রবলেম। এবার দেখেন, তাহলে এটা নিয়ে যাবো এখানে 0 1 0, এটা নিয়ে আসবো এখানে 0 0 1, দেখছেন অবেদক হয়ে গেছে। এটা যাবে ওখানে -1 0 1, -1 1, আর হচ্ছে 0। এখন দেখেন তো আগের সাথে মিলছে কিনা, দেখেন তো 1 0 0, দেখি 1 0 0, তারপরে -1 0 1, -1 0 1, তারপরে -1 1 0, -1 1 0, হয়েছে? এটা বেশি ভালো লাগলো না? তাহলে কোনটা বেশি ভালো লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে দেন কোনটা বেশি ভালো লাগছে। তাহলে এটা আমরা লিখতে পারছি আই ব্লক, এটা হচ্ছে বি, তাহলে অতএব এ ইনভার্স ইকুয়াল বি ইকুয়াল এটা 1 0 0, -1 0 1, -1 1 0। এটা স্মাইল দিয়ে দেন। এখন এটা হয়েছে কিনা তার বোঝার উপায় হলো, এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স গুণ করে দেখবেন অভেদক ম্যাট্রিক্স আসবে, তার মানে তাহলে বুঝবেন এটা হয়েছে। এটাকে বলা হয় ভেরিফিকেশন টেস্ট। এর আগে এটা করে দিয়েছিলাম বেসিক আলোচনার সময়, আপনারা এটা করবেন। তাহলে আমরা দেখলাম বিপরীত ম্যাট্রিক্সের আজকে দুটো রুলস এখন এ যাবৎ পর্যন্ত করলাম। একটা হলো যে আমাদের সমাধান পদ্ধতি, আর একটা হচ্ছে ব্লক পদ্ধতি। এছাড়াও আরেকটা পদ্ধতি আছে আর্গুণ পদ্ধতি। এটা আরও মজা। কেন? কারণ আমরা যখন ওই যে শর্টকাট পদ্ধতিতে করছি না, যে
দুই মাত্রার যে ম্যাট্রিক্স আছে তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য কী করছি, যে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এন্ট্রিগুলো চেঞ্জ করছি, মাইনর ডায়াগোনাল বরাবর এন্ট্রিগুলোর চিহ্ন পরিবর্তন করছি, করার পরে যে ম্যাট্রিক্স আসছে তাকে মূল ম্যাট্রিক্সের নির্ণায়ক দ্বারা ভাগ করছি, বাস হয়ে গেল বিপরীত ম্যাট্রিক্স। তো সেটা কেন হয়, কেন ওই যে বললাম না কি কেন কিভাবে, তো এই কেনটার উত্তর আবার আমরা চলে আসলাম একটা। হ্যাঁ, তো সো লেটস গো। তাহলে এখন আর শিখবো আর গুণন পদ্ধতি। তাহলে আর গুণন পদ্ধতিতে এটা শুধু কিন্তু 2/2 মাত্রারে, বড় না হলে 2/2 এর ক্ষেত্রে এটা প্রযোজ্য লিখবেন। হ্যাঁ, 2/2। আর এটাকে আমরা শর্টকাট পদ্ধতিতে লিখে দিয়েছি, তাই না? দেখেন শর্টকাট পদ্ধতিকে আরেকটু দেখে দিই তো। এখানে এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখি একটু। দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে, এ বি সি আর ডি দেওয়া আছে, তাই না? এ বি সি ডি দেওয়া আছে। তাহলে এটার শর্টকাট হচ্ছে এর নির্ণায়ক দ্বারা ভাগ করো। এর বিপরীতটা কি? তাহলে এটাকে যদি আমরা এ ধরি, সাপোজ এ, তাহলে এ যদি ধরি এটাকে এ ধরলাম, তাহলে এর নির্ণায়কের মান কত হচ্ছে? এ নির্ণায়কের মান হবে এ বি সি ডি, তাই না? নির্ণায়কের মান, তাহলে এ নির্ণায়কের মান এ ডি মাইনাস বিসি, এটা হচ্ছে এ নির্ণায়কের মান। তাহলে এর বিপরীত ম্যাট্রিক্সে আমরা ঠাস করে লিখছিলাম, কিন্তু মনে আছে এগুলো ঘটনা? দেখতে মনে আছে কিনা? এ নির্ণায়কের মান দ্বারা ভাগ। আর এখানে লিখছিলাম কি? এখানে লিখছিলাম হলো প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর, মানে মুখ্য কোণ বরাবর এন্ট্রিগুলো কি করবে? বিনিময় করবে, ডি আর এ। মাইনর ডায়াগোনাল বরাবর যেটা আছে তার বিপরীত চিহ্ন হবে মাইনাস বি আর মাইনাস সি। ব্যাস, এটা হয়ে গেল। এটাই সেটা। এখন এটা কেন হয় সেটা আমরা এখন ইলিবারেট আলোচনা করব, কেন এটা হবে, কেন কেন, তাই না? তাহলে চলেন এটার আমরা এখন ইলিবারেট আলোচনা করি। ওকে, তাহলে আমরা কি শিখছি? আমরা শিখছি যে একটা ম্যাট্রিক্সকে তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে অভেদক ম্যাট্রিক্স আসে। তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্সকে আমরা জানি না, তাহলে এটা জানি আমরা এর সঙ্গে যে কোনো একটি ম্যাট্রিক্স গুণ করলে ফলাফল অভেদক হবে, তাহলে এটার সাথে যে ম্যাট্রিক্সটা গুণ করছি সেটা এর বিপরীত হবে। এখন চলে সেখানে যাবো আমরা। হ্যাঁ, তাহলে সেখানে যাওয়ার পরে আমরা ধরে নিলাম, এখন ধরি এখানে আমরা লিখবো, এটা কিন্তু আপনাদের জাস্ট শর্ট ফর্ম দেওয়া হলো, এইটা একটু সুন্দর করে লিখে দিই, সম্মান করে দিই এটাকে আমরা। হ্যাঁ, এটা একটু শর্ট ফর্ম সুন্দর করে দেওয়া হয়েছে আমাদের এখানে, এটা সুন্দর দেওয়া আছে। ওকে ওকে, এটাকে একটু সম্মান দিলাম আমরা। হ্যাঁ, এটা আপনারা লিখে রাখবেন সুন্দর করে, এটা ভালো লাগবে, একটু সম্মান দেবো এটাকে আমরা। হ্যাঁ, কী কালারের সম্মান দেবো আমরা? আমরা এই কালারের সম্মান দেব, এই কালারের সম্মান দিব। ওকে, হালকা। ওকে, এটা হচ্ছে শর্ট ফর্মে আমরা করি এটা আর কি। হ্যাঁ, তবে শর্ত হচ্ছে এটার মান কি হওয়া যাবে না, এর মান 0 হওয়া যাবে না। হ্যাঁ, 0 হলে কিন্তু তাহলে তো হবে না, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়ে যাবে, আর অব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হয়। তাহলে দেখেন এখন ধরি এ ইকুয়াল কত? এ ইকুয়াল ধরে নিলাম আমরা যেটা এ বি সি ডি, এবং ইহার বিপরীত ম্যাট্রিক্স, ইহার বিপরীত ম্যাট্রিক্স ধরে নিলাম, ইহার বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স। এ ইনভার্স আমরা কি জানি না তো? ও, তাহলে ধরে নেবো আমরা এটা। হ্যাঁ, তাহলে এটাকে ধরে নেবো আমরা, সাপোজ এটা কি কি আছে? এ বি সি ডি আছে, তাহলে এক্স ওয়াই ডাব্লিউ আর জেড ধরে নিলাম, তাই না? তাহলে আমরা জানি এইটা, ও তাহলে আমাদের এটা কি হলো? তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স ধরে নিলাম, তাহলে মূল ম্যাট্রিক্স যে কয় মাত্রা থাকবে বিপরীত ম্যাট্রিক্স সে কয় মাত্রাই থাকবে। তাহলে এখানে একটা এন্ট্রি, এখানে একটা এন্ট্রি থাকবে, সেই এন্ট্রিকে কি ধরছি আমরা? এক্স। এখন এক্স এর মান বের করে বসে দিতে হবে, এখানে ওয়াই এর মান বের করে বসিয়ে দিতে হবে। কার মাধ্যমে? এ বি সি ডির মাধ্যমে। এক্স এর মান এ বি সি ডির মাধ্যমে একটা বের করতে হবে, ওয়াই এর মান এ বি সি ডির মাধ্যমে বের করতে হবে, ডাব্লিউ এর মান এ বি সি ডির মাধ্যমে বের করতে হবে, জেড এর মান এ বি সি ডির মাধ্যমে বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা দেখলাম এখানে কি চলে, এখানে আমরা দেখলাম এটা। এখন দেখেন, এখন এটা নিয়ে আমরা দেখব এ ইনভার্স ইকুয়াল আই, এটা আমরা জানি। তাহলে এখন চলেন এর মানটা কি একটু বসে দেন। এর মান কত? এর মান এ বি সি ডি,
আর এ ইনভার্সের মান কত? এ ইনভার্সের মান ধরে নিচ্ছি আমরা এক্স ওয়াই ডাব্লিউ আর জেড, তাই না? এটা মান ধরে নিচ্ছি আমরা। ইকুয়াল কত? অভিযোগ কত হবে? 1001। ক্লিয়ার? ওকে। এখন আমরা এই দুটো গুণ করব, করার পর তারপরে এই যে ঘটনাগুলো ঘটাবো। চলেন, এই যে এই শর্টকাট নিয়মটা কিভাবে আসে তার এক্সপ্লেইন হচ্ছে, কিন্তু তার ব্যাখ্যা হচ্ছে। তাহলে এটার পর এটা এইবার পড়ে যাবে এ এক্স প্লাস বি ডাব্লিউ, এ এক্স প্লাস বি ডাব্লিউ, তারপরে ওটা এ ওয়াই প্লাস বি জেড। এবার এটাই বরাবর পড়বে সি এক্স প্লাস ডি ডাব্লিউ, এটাই বরাবর পড়বে সি ওয়াই প্লাস ডি ডাব্লিউ। ওকে ওকে, ইকুয়াল কত? 1001। তাহলে আমরা দেখলাম এখন ম্যাট্রিক্সের সমতা সূত্র অনুযায়ী এটা হবে 1-এর সমান, এটা হবে 0-এর সমান। এই দুই সমীকরণ থেকে আমরা এক্স ওয়াই আর এক্স এবং ডাব্লিউ এর মান বের করব। আবার এটার সমান একবার এটা, এটার সমান একবার এটা, ধরে এখানে সমীকরণ থেকে ওয়াই এবং জেড এর মান বের করব। সেই মানগুলো আমরা এখানে বসে দিব। এটা সমীকরণ নম্বর দিয়ে রাখলাম 1, ঠিক আছে? হ্যাঁ, 1-এ বসাবো। দেখো এখন ম্যাট্রিক্সের সমতা সূত্র অনুযায়ী পাই, ম্যাট্রিক্সের সমতা সূত্র অনুযায়ী ম্যাথগুলো যখন আমরা লিখবো, একটার পর একটা সহজ আকারে ম্যাথ আমাদের ধরা দিবে। আর এভাবে লিখতে লিখতে আমাদের ম্যাথের আনসার অতি সহজেই আমরা পেয়ে যাব, ঠিক কি না বলো? ম্যাট্রিক্সের সমতার সূত্র অনুযায়ী পাই। তাহলে ম্যাট্রিক্সের সমতার সূত্র অনুযায়ী কি পাই দিলাম আমরা? এটা। তাহলে এখন দেখা যাক কি হয়। এ এক্স প্লাস বি ডাব্লিউ ইকুয়াল কত? 1। সি এক্স প্লাস ডি ডাব্লিউ ইকুয়াল কত? 0। এটাকে আমরা এবং এ পাশেও লিখব, এবং এ ওয়াই বি জেড ইকুয়াল 0, সি ওয়াই প্লাস ডি ডাব্লিউ ইকুয়াল 1। এটা সমান একবার এটা ধরে এটা, এটা সমান এটা ধরে এটা, এই দুটো এক জায়গায় লিখলাম কেন? ওয়াই ওয়াই, এই কার কার মান বের করবো? ওয়াইয়ের মান, আর বের করবো হচ্ছে এখান থেকে কার মান বের হবে? এক্স এর মান আর ডাবল এর মান। এখানে এরকম হলো কেন? এটা কোথাও ভুল করছি, এটা দেখি। লেটস গো, আরেকবার চেক চেক। এখানে হবে হলো এটা পড়ছে এই বরাবর এখানে, এটা পড়ছে এটা এই বরাবর এখানে, এটা এই বরাবর এখানে, এটা এই বরাবর এখানে, সি এক্স সি ডাব্লিউ, এটা এবার সি ওয়াই ডি ডাব্লিউ, তাই না? ওয়াই এর মান বের করবো আর জেড এর মান বের করবো, তাই না? কি ব্যাপার দেখি, এ এক্স প্লাস বি ওয়াই, ঠিক আছে, এটা এটা গুণ করে এখানে, এটা এটা গুণ করে এখানে, সি ওয়াই, এটা ভুলে গেছে, তাই না? দেখি আরেকবার চেক। গুণের পর্বটা এটা, এটা আমাদের কোথায় কোথায় যাবে? এই বরাবর যাবে, তারপরে এই বরাবর যাবে। দেখি এখন এখন আর ভুল হবে না। এ এক্স প্লাস বি ডাব্লিউ ইকুয়াল এটা, এ ওয়াই প্লাস বি জেড ইকুয়াল এটা। ও ঠিক আছে, এইবার এইটা দেখো, এটা দেখি, সি এক্স প্লাস ডি ডাব্লিউ, সি এক্স প্লাস ডি, এটা সি ওয়াই প্লাস ডি জেড। এখানে ভুল করেছি, এখানে সি ওয়াই প্লাস ডি জেড, তাই তো বলি এরকম হবে কেন? সি ওয়াই ডি জেড। ওকে, এখানে ধরা পড়ছে আর কি, এক জায়গায় ধরা পড়বেই। ডিজেড এই কেড়ে এটা ডিজেড, তাহলে ডিজেড ইকুয়াল 1, তাই না? সি ওয়াই প্লাস ডিজেড ইকুয়াল 1। এখান থেকে এক্স এর মান এবং ডাব্লিউ এর মান, এখান থেকে ওয়াই এর মান এবং জেড এর মান বের করে 1 নম্বরে বসে দিলে হয়ে গেল। দেখেন কি শর্টকাটে শিখছি আমরা, সেটার পথে লিবারেট হচ্ছে, তাই না? তাহলে শর্টকাট কিন্তু হুট করে শিখলেই হবে না, আমাদের শর্টকাট শেখার পূর্বেই আমাদের আগে ধারণা নিতে হবে যে কিভাবে এটা আমরা করতে পারি, তাই না? শর্টকাট করলাম আর হলে এমন কোনো কথা নেই কিন্তু। ক্লিয়ার? ওকে, তাহলে কোথায় গেলাম আমরা? যাও তো বাবু একটু সরো। এবার দেখেন, তাহলে আমরা এখন কি করতেছি? এগুলো আমরা এখন করতেছি আর গুণন পদ্ধতি করবো। তাহলে বা এ এক্স প্লাস বি ডাব্লিউ মাইনাস 1 ইকুয়াল 0। আর গুণন করার পদ্ধতির নিয়মই হলো ডান পার্শ্ব শূন্য রাখতে হবে, তাই না? তাহলে এখানে কি দাঁড়ালো? সি এক্স প্লাস ডি ডাব্লিউ মাইনাস বা প্লাস 0 ইকুয়াল 0, যেটা নাই সেটা প্লাস 0 দ্বারা আর মাইনাস 0 দ্বারা ডাজেন্ট ম্যাটার। এখন আমরা করবো কি? আর গুণন পদ্ধতিতে পাই। চলেন
আর গুণন পদ্ধতিতে পাই, আর গুণন পদ্ধতিতে পাই। দেখেন কি সুন্দর লাগবে, সেরকম ভালো লাগবে। কাকার মান বের করবো, চলো কে কে, এক্স আর ডাব্লিউ। তাহলে এক্স নিব, আর গুণ তো মনে আছে নাকি, দেখি মনে আছে কিনা জাতি, জাতি কি বলেন, যেটা নিব সেটা আমরা ক্লোজ করে দেব। হ্যাঁ, এই বরাবর এটা, এইবার মাইনাস, এইবার এটা গুণ করবো। সহগগুলো, যে চলকের মানগুলো বের করবো তার সহগ গুণ করতে হবে, তাই না? তাহলে যে চলকের মান বের করব তার সহগ, সহগকে ডাব্লিউ, আর এখানে কত থাকবে, আর চলক এক্স আর ডাব্লিউ আর টি, এই টি তো নাই, তাহলে টির উপর পাওয়ার কত, জিরো, আর টির উপর পাওয়ার জিরো কত, ওয়ান। এই জন্য আমরা ওখানে কী লিখি, ওয়ান লিখি। ধরেন এখানে একটা চলক আছে ডাবল এক্স, এখানে ডাবল, এখানে একটা চলক আছে, কিন্তু সেই চলক তো নাই, তার পাওয়ার কত, জিরো আছে, আর তারপর জিরো মানে কত, ওয়ান, এই সে ওয়ান। এবার দেখেন আমরা করব কি, এই বরাবর সারি এবং কলাম বয়াকার আদ্য বাদ দেব, তাই না? এই বরাবর সারি এবং কলাম বাদ দেব আমরা, এই বরাবর এটা বাদ গেল, কলাম বাদ গেল, এটা গুণ করব কত, বলেন বলেন, এবার সুন্দর করে বলতে হবে কিন্তু। হ্যাঁ, এটা গুণ করলে কত, জিরো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাসে প্লাস ডি, ডি, তাই না? এবার দেখেন ডাব্লিউ যখন নেব আমরা, তখন ডাব্লিউ যখন নেব তখন আমরা এইটাকে কি করব, বাদ দেব, তাই না? এটাকে বাদ, এদিক থেকে প্রথমে গুণ, প্লাস মাইনাসে মাইনাস সি আর মাইনাস জিরো। এবার খেয়াল করেন একটু, যখন ডাব্লিউ নেব তখন এই দিক থেকে আগে গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস সি আর কত, এই যে হচ্ছে জিরো। তারপর যখন ওয়ান নেব আমরা, তখন এটাকে একটু তুলে নিয়ে যাবো এদিকে, এই নিয়ে যাওয়ার পরে এদিক থেকে গুণ করবো, এই কে কে, এদিক থেকে গুণ করবো এটা মাইনাস এটা, তাহলে কত হবে, এডি মাইনাস বিসি। ওকে, এই যে এডি মাইনাস বিসি, এই যে দেখেন তো এডি মাইনাস বিসি পাইছেন, নির্ণায়কের মানটা এডি মাইনাস বিসি, এই সে এডি মাইনাস বিসি চলে আসছে, দেখছেন, এই নির্ণায়কের মান এডি মাইনাস বিসি, ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা এটার সমান একবার এটা ধরবো, এটার সমান একবার এটা দেবো, হয়ে গেল। এই দেখেন এখন এক্স ডি ইকুয়াল ওয়ান এডি মাইনাস বিসি। অতএব দেখেন, অতএব এক্স ইকুয়াল ডি এডি মাইনাস বিসি, আবার ডাব্লিউ মাইনাস সি ইকুয়াল, খেয়াল করেন কিন্তু এটা কিন্তু আসবে, হ্যাঁ এইটাই আসবে, এটা আমরা নিয়ে আসবে, দেখে হয় কিনা। তাহলে ডাব্লিউ মাইনাস সি ওয়ান ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি, দেখা যাক, আমরা সকালে করে রাখছি ভোরে, এখন দেখা শেষ বিকেলে হয় কিনা। অতএব ডাব্লিউ ইকুয়াল মাইনাস সি এডি মাইনাস বিসি, তাহলে আমাদের ডির মান হলো, সির মান হলো। এখন এই দুই সমীকরণ থেকে আমরা আবার ঘটনা ঘটাবো, এই দুই সমীকরণ থেকে আবার এটা বা দেখেন, এ ওয়াই প্লাস বি জেড প্লাস জিরো ইকুয়াল জিরো, সি ওয়াই প্লাস ডি জেড মাইনাস ওয়ান ইকুয়াল কত, জিরো। এখন আর গুণন পদ্ধতিতে পাই, আর গুণন পদ্ধতিতে পাই, আর গুণন পদ্ধতিতে পাই, তাহলে কি পাই, এখানে ওয়াই নেব, এই বরাবর সারি এবং কলাম, এই এটা বাদ, মানে কলাম বাদ, সারি আর কলাম বারবার আসছি, যে কারণে এর আগে ম্যাট্রিক্স নির্ণায়কের মানে সারি কলাম বাদ বলে বলে অভ্যাস হয়ে গেছে তো। এইবার বুঝছে, সরি আর কি। এবার দেখেন এটারে গুণ করলে কত হচ্ছে, মাইনাস বি, এটারে গুণ করলে কত হচ্ছে, মাইনাস জিরো ইকুয়াল জেড, তাই না? তাহলে জেড যদি নেই তাহলে আমরা কি করব, এটা এই বরাবর এটা যাবে, এবার এইটা এটা গুণ হবে, তাই না? এটা এবার আগে গুণ হবে কিন্তু, হ্যাঁ। তাহলে কি গুণ হচ্ছে, জিরো, সরি জিরো মাইনাস, এই যে সি আর জিরো, জিরো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আর এ মাইনাসে প্লাস এ ইকুয়াল, এই যে ওয়ান। এইবার এটা এখানে চলে আসবে, আসো তুমি, এই এবার এটা গুণ হবে আগে, এটা গুণ হলে কি হবে, এটা গুণ হলে এটা গুণ হবে, এটা মাইনাস, তাহলে কি হবে, এডি, এই চলে আসছে এডি মাইনাস বিসি। ও কি ভালো, তাই না? এখন ওয়াই মাইনাস বি ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি, অতএব ওয়াই ইকুয়াল মাইনাস বি
এডি মাইনাস বিসি। ওকে, মানে ম্যাথগুলো খুবই সহজ। দেখেন 9 10 এই লজিকগুলো শুধু অ্যাপ্লাই করছি। নাম হয়েছে আর্গুমেন্ট পদ্ধতি সমাধান করা। আমরা শর্টকাটে শিখতে হয়, কেন হয় লেখা যায় না, এই জন্যই পর্বের নাম হচ্ছে কি কেন কিভাবে। কি কেন কিভাবে এই পর্বে আশা করছি সবাই ভালো লাগছে। আর এর পরে যে আইটেমটা থাকবে সেটাও আশা করছি সবাইকে ভালো লাগবে। আর কমেন্ট সেকশন থেকে একটু ঢুমারে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আবদুল্লাহ নোমান, কেমন আছো তুমি? থ্যাংক ইউ। কাজী মারজান, তানজিম ফেরদাউসি জেরিন, থ্যাংক ইউ। দেখতে থাকো তোমরা সবাই। ওকে, আমরা আজকে মনে হয় আমাদের বিপরীত ম্যাট্রিক্স শেষ হয়ে যাবে। দেখি, শেষ হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আমরা আলোচনা করব ক্রেমার্স রুলস এবং ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা, সেটা আমরা করিনি, সেটা করব। তারপরে আমাদের ক্লাস হবে এই বিপরীত ম্যাট্রিক্সের ম্যাথ, কিন্তু এইটার কিন্তু ম্যাথ হয়ে যাচ্ছে। তারপরে সুপার শর্ট ক্লাস, এটা হচ্ছে এসএস হবে। এসএস মানে কি? সুপার শর্ট ক্লাস ইনক্লুডিং একাডেমিক সিকিউ, একাডেমিক এমসিকিউ, অ্যাডমিশন এমসিকিউ, admission written. Then I will discuss about only then I will discuss about using calculator. That class will be very interesting. Okay, so let's go. এখন দেখেন আবার কি লিখবো আমরা এখানে, আবার জেড এ ইকুয়াল 1 এডি মাইনাস বিসি, অতএব জেড ইকুয়াল এ এডি মাইনাস বিসি। ওই যে দেখেন তো 1 নম্বরে লিখে আসেন, এটা ধরছেন মানটা, আর বিপরীতের ধরে নিচ্ছি আমরা, তাই না? ওখানে এখন মান বসে দেবো। এখন 1 হতে পারে, বাস হয়ে গেল। দেখা যায় আগে এটার সাথে মিলতে হবে, কিন্তু এই যে এটার সাথে মিলতে হবে, নাহলে কিন্তু হবে না। এটাকে যে এরকম, এটা কিন্তু এই যে ডি মাইনাস বি, এটা একটু মুছে দিলাম। হ্যাঁ, এখানে কিন্তু এটা কিন্তু এর সাথে মিলতে যাবে। দেখেন এটা হবে ডি মাইনাস বি মাইনাস সি আর এ, আর নিচে হবে ওই যে ম্যাট্রিক এডি মাইনাস বিসি। দেখা যাক এটা হয় কিনা এখানে, তাহলে বুঝবেন যে হয়ে গেছে। ওটা শর্টকাটে করছি, আর এটা একটু ইলিবারেট করা হলো। তাহলে এখন 1 হতে পাই, তাহলে 1 হতে কি পাই, 1 হতে কি পাই, এ ইনভার্স ইকুয়াল, দেখছেন এক্স এর মান কত? এক্স এর মান দেওয়া আছে আমাদের, এক্স এর মান দেওয়া আছে ডি এডি মাইনাস বিসি। তারপরে এক্স এর মান, ওয়াই এর মান দেওয়া আছে মাইনাস বি এডি মাইনাস বিসি, এক্স এর মান দেওয়া আছে। তারপরে ওয়াই ডাবল ইউ এর মান দেওয়া, ডাবল ইউ এর মান কত? ডাবল ইউ এর মান মাইনাস সি এডি মাইনাস বিসি। তারপরে জেড এর মান কি দেওয়া আছে? এ এডি মাইনাস বিসি। এখন সবার মধ্যে কি কমন যাচ্ছে দেখেন তো, 1 ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি কমন যাচ্ছে, তাহলে কি থাকে? ডি মাইনাস বি, ও সেরকম তো হয়েছে, মাইনাস সি আর এ। দেখেন সকালে এটা করে রাখছি, সে কেবল হলো। অতএব এ ইনভার্স ইকুয়াল ডি মাইনাস বি মাইনাস সি আর এ। ওকে, আর এখানে কত হবে? এডি মাইনাস বিসি। একটা সুন্দর অমায়িক গুলুগুলু মিষ্টি ভিটামিন যোগ ভদ্র স্মাইল দিয়ে দিলাম। এখন এই টাইপের ম্যাথ যদি আর্গুমেন্ট পদ্ধতিতে করে, তাহলে আমাদের এইভাবেই করতে হবে। ক্লিয়ার? এখানে যেরকম এ বি সি ডি ছিল, আমাদের তো এ বি সি ডি দেওয়া থাকবে না। ম্যাথ করা, এত থিওরিয়াম করলাম, ম্যাথ করার ক্ষেত্রে আমাদের দেওয়া থাকবে হচ্ছে এটা এন্ট্রি দেওয়া থাকবে, তাই না? 2 1 0 5 6 7 এরকম। তখন ম্যাথটা করতে আরও সহজ হয়ে যাবে। এখানে যেরকম আমাদের শখগুলো কিন্তু আননোন ছিল, তাই না? এটা, আর যখন শখগুলো আননোন থাকবে তখন কিন্তু এগুলো ক্যালকুলেটার ইউজ করা যাবে না। তখন শখগুলো যখন আমাদের ধ্রুবক থাকবে, যেরকম সংখ্যার নির্দেশক সংখ্যাগুলো থাকবে 1 2 3 0 4 -1 7 হাফ, এগুলো। তাহলে আমরা আর গুণন পদ্ধতিতে শিখলাম। তাহলে এই কি কেন এই পর্বে আমাদের শেষ হলো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের পদ্ধতি। প্রথম পদ্ধতি শেষ হলো আমাদের হচ্ছে সংযুক্ত পদ্ধতি বা সংযুক্তি পদ্ধতি। তারপরে শেষ হলো সমাধান পদ্ধতি, তারপরে শেষ হলো ব্লক মেথড, তারপরে শেষ হলো আর গুণন পদ্ধতি, তাই না? মেনলি 3টা, তার সঙ্গে আরেকটা পদ্ধতি আর গুণন পদ্ধতি। তাহলে এইবার আমরা চলে যাব পরের আলোচনায়, একঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান। বললাম না, ক্রেমার্স রুলস মোস্ট ইম্পর্টেন্ট আইটেম, এইটা আজকে করবো আমরা।
ক্রেমার রুলস। আর আগামীকালকে সেটা হলো বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, এবং এই চ্যাপ্টারে যেগুলো ম্যাথ থাকবে সেই মানে এই বিপরীত ম্যাট্রিক্সে ম্যাথ যেগুলো সেগুলো কিছু কিছু করাবো। আগামী পর্ব শেষ, তারপরের দিন থেকে হবে সুপার শর্ট ক্লাস। এবার চলেন পুরা এই চ্যাপ্টারে এভরিথিং ইনক্লুডিং ইন মাই লেকচার। ওকে, সো লেটস গো। একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। বাংলাদেশে যেরকম বিভিন্ন রাজনৈতিক জোট আছে, 4 দলীয় জোট, 8 দলীয় জোট, 14 দলীয় জোট, 20 দলীয় জোট, তাই না? তারপরে 2 দলীয় জোটও হতে পারে, অর্থাৎ একের অধিক হলে জোট হয়। তাহলে এখানে বলছে একঘাত সমীকরণ জোটের সমাধান, জোটর না, এটা জোটের, একঘাত সমীকরণ জোটের সমাধান, তাই না? তাহলে এখানে লিখবো আমরা সলিউশন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তাহলে এটা ইংরেজি হবে সলিউশন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। ইংলিশটা লিখে ফেলি আমরা, সলিউশন solution system of linear equation, system of linear equation of linear equation. Linear equation. ওকে, ইকুয়েশন সুন্দর করে আমরা এগুলো এখন সাজুগুজু করে দিই। একটু যাও বাবু, আসো বাবু, আসো আসো। ওকে ওকে, তাহলে সলিউশন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, একঘাত সমীকরণ জোটের সমাধান। লিনিয়ার ইকুয়েশন মানে একঘাত সমীকরণ জোট, সলিউশন কার সমাধান, সিস্টেম অফ লিনিয়ার পদ্ধতি, একঘাত সমীকরণ জোটের সমাধান পদ্ধতি। ওকে, লেটস গো। তাহলে আমরা এখন শিখব একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান পদ্ধতি কি। আমরা কিন্তু এটা 9, 10-এ করে আসছি, আর্গুমেন্ট পদ্ধতি করছি, নির্ণয়, তারপরে অবনয় পদ্ধতিতে করছি, তারপরে প্রতিস্থাপন পদ্ধতিতে করছি, গ্রাফ মেথডে করছি। তো এখানে আরেকটা মেথড চলে আসবে, এটা আবিষ্কার করেছেন কি, এটা আবিষ্কার করেছেন নিউটন। নিউটন তো সবই নাম দিলাম নিউটন। তাহলে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের লিনিয়ার, এই যে লিনিয়ার প্রোগ্রামিং, তাই না, লিনিয়ার, লিও ভি ক্যান্ট্রোভিচ সেটা আবিষ্কার করেছেন। লিও ভি ক্যান্ট্রোভিচ ইনি এই সমীকরণ জোটের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ এবং কম খরচ কীভাবে করা যায় তার একটা গাণিতিক মডেল দাঁড় করিয়েছেন লিও ভি ক্যান্ট্রোভিচ। ওকে, এখন চলেন এখানে আমরা এই ঘটনাগুলো এই কে 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 তাহলে চলেন এবার আমরা দেখা যাক এটার ব্যাখ্যা। একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান লেখেন, ধরি দেখা যাক এখানে কিছু পরিষ্কার থাকার কথা। তো হ্যাঁ, এই যে আছে আমাদের এখানে, এটা আর আমি লিখবো না। ওকে, তাহলে 3 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান, ক্রেমার রুল, এটা আবিষ্কার করেছে মিস্টার ক্রেমার। আর লিও ভি ক্যান্ট্রোভিচ ওই যে একঘাত বিশিষ্ট সমীকরণ ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠানে কম বিনিয়োগ করে বেশি লাভ কীভাবে কাজ সেটা করেছেন, এবং এই সিস্টেমটা আবিষ্কার করেছেন ক্রেমার। এই যে ক্রেমার রুল, আমি নিউটন ওটা মজা করে বলছি। তাহলে এটা একটু দেখেন, তাহলে 3 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান ক্রেমার রুল। তাহলে ধরি সমীকরণ 3টি, এই যে 3টা। তাহলে এগুলো এখন আমরা কি করব, সমাধান করব। আর আজকে আমরা শিখছি সমাধান করার ক্ষেত্রে ডান পাশে কি রাখতে হয়, 0 রাখতে হয়। লেখেন এটা এই ঘটনা। ওকে, তাহলে এখন আমরা লিখব, এখন a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল d1, a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল d2, a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল d3, এটা, তাই না? তাহলে এখন দেখেন এখান থেকে আমরা কি করব, এই পাশে এই পাশে শূন্য রাখা লাগবে। ও, তাহলে এটাকে আমরা একবার এর সাথে নেব বিয়োগ আকারে, আরেকবার এর সাথে নেব বিয়োগ আকারে, একবার এর সাথে নেব। তাহলে কয়টা কন্ডিশন হবে এখানে, 3টা। তাহলে প্রথমে একটা কন্ডিশন লিখবো, তারপরে অনুরূপভাবে আমরা লিখবো। হ্যাঁ, তাহলে লেখেন, এখন তো সময় মেঘ করার। এখন দেখেন
a1x মাইনাস d1, এর সাথে লিখলাম আমরা এটা। তারপরে কি থাকলো, তারপরে প্লাস b1y প্লাস c1z ইকুয়াল 0। d1 যেতে এবার চলে আসছে, এটা কত হবে a2x মাইনাস d2 a3x মাইনাস d3, তাই না? তার সঙ্গে কি থাকলো এখন, তার সঙ্গে থাকলো আমাদের b2y প্লাস c2z ইকুয়াল 0। এটা কত হবে b3y প্লাস c3z ইকুয়াল 0, তাই না? তাহলে এখন আমরা এখান থেকে এখানে পেয়ে গেলাম। এখন আমরা করব কি জানেন, এখান থেকে কিন্তু আমরা নির্ণায়ক তৈরি করব। তাহলে কীরকম দেখেন, তিন চলক বিজোড় সমীকরণের সমাধান। হ্যাঁ, তাহলে লেখেন এখন a1x মাইনাস d1 a2x মাইনাস d2 a3x মাইনাস d3, তারপরে y এর সহগ কত, এখানে y এর সহগ কত হচ্ছে b1 b2 b3 c1 c2 c3, তাই না? এলে কাদের সহগ নিলাম আমরা এক্স ওয়াই জেড এর সহগগুলো নিলাম। এর সমান কি লেখা যায়, এর সমান লেখা যাবে 0 0 0, এই 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 এইটা এইটা নির্ণায়কের মাধ্যমে লিখলাম আমরা। তাহলে লেখেন সবাই সবাই লিখছেন এটা, আশা করছি সবাই লিখছেন। তাহলে চলেন এবার আমরা এখান থেকে তাহলে আমরা কি লিখবো, এটা লিখবো আমরা 0 0 0। তাহলে 0 0 লেখা যে কথা, 0 লেখা কিন্তু একই কথা, তাই না? সুতরাং আমরা 0 লিখলাম। ওকে, তাহলে আমরা জানি যে এটা কি করছি, এটা তাহলে একটু লিখি। এটা হচ্ছে ওয়াই এবং জেডের সহগ, আর এটা কত এক্স এর কলাম, এক্স এর পদ ওয়াই ও জেডের সহগ নিয়ে গঠিত নির্ণায়ক। এক্স এর পদ ওয়াই ও জেড এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক। তাহলে দেখেন এক্স এর পদ ওয়াই ও জেড এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক, এটা ক্লিয়ার? ওকে, আশা করছি এখন ক্লিয়ার। আমরা নির্ণায়কের কি প্রপার্টি জানি, যে কোনো নির্ণায়কের যে কোনো একটি কলাম অথবা যে কোনো একটা সারি যদি দুইটি পদের সমষ্টি রূপে থাকে তাহলে তাদেরকে, বা অন্তরফল রূপে থাকে তাহলে তাদেরকে আলাদা আলাদা নির্ণায়কের অন্তরফল বা সমষ্টি রূপে প্রকাশ করা যায়। সেই প্রপার্টিসটা এখানে আমরা অ্যাপ্লাই করব। দেখেন তো এটা দুটো করে আছে কিন্তু, তাই না? তাহলে একটা কি হবে, একটা আমাদের হবে এখান থেকে একটা হবে এইটা এইটা এইটা, পরের মাঝখানে চিহ্ন হবে মাইনাস, পরেরটা হবে এইটা এইটা এইটা, ক্লিয়ার? তাহলে চলেন সেটা এখন লিখবো আমরা বা। তাহলে কি দাঁড়ালো a1x a2x a3x, তারপরে b1 b2 b3 c1 c2 c3, তারপরে মাঝখানে মাইনাস, তারপরে কি হবে d1 d2 d3 b1 b2 b3 c1 c2 c3 ইকুয়াল কত লিখবো আমরা 0। তাহলে আমরা জানি নির্ণায়কের যে কোনো একটা সারি বা কলাম বরাবর কোনো কিছু মানে গুণিতক থাকলে তা কমন নেওয়া যায়, বা ম্যাট্রিক্সকে কোনো স্কেলার দ্বারা গুণ করলে যে কোনো একটা সারি বা কলাম বরাবর গুণ করা হয়। তাহলে এই কলাম বরাবর এক্স আছে, তাহলে এক্স কমন নেব এখান থেকে। এক্স কমন কী থাকে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। আমরা কার মান বের করব, এক্স এর মান। এটা পাশে মাইনাস আকার আছে, পাশে প্লাস আকার পার করে দেন। দেখেন কি যে এটা একটা অন্য কালার দিয়ে লিখা, এই যে d1 d2 d3, তাই না? এটা একটু অন্য কালার দিলে সুবিধা হবে না আমাদের। হ্যাঁ, d1 d2 d3 d1 d2 d3। ওকে, তাহলে এখানে কি লিখবো আমরা এখানে লিখবো d1 d2 d3, তারপরে b1 b2 b3 b1 b2 b3 c1 c2 c3, তাই না? তাহলে এক্স এর সঙ্গে এটা গুণ আকার আছে, পাশে ভাগ আকার হয়ে যাবে, এক্স এর মান পাওয়া গেল। অর্থাৎ এক্স ইকুয়াল আমাদের এখানে আছে d1 d2 d3
তারপরে B1 B2 B3 C1 C2 C3। ওকে ওকে, এটা পাশে গুণ আকারে আছে, ভাগ আকারে নিয়ে আসে। তাহলে কি থাকলো? A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। দেখছেন কি ভালো লাগলো? এটা একটা মজা আছে, দেখেন খেয়াল করেন তো এদিকে, সবাই একটু তাকানি দেখে দেখেন, ভাল লাগবে। এই যে D1 D2 D3, তাহলে D1 D2 D3, এটা যখন এক্স এর মান বের করছি তখন কি হয়েছে? এক্স এর কলামে যে ওইটা দখল করছে, দেখেন D1, দেখেন D1 D2 D3। আর এই যে ওয়াই এর সবগুলো কিন্তু ঠিকই আছে, জেড এর সবগুলো ঠিকই আছে। আর নিচে কি হয়েছে? এক্স এর সহগুলো ফার্স্ট কলাম, ওয়াই এর সহগুলো নিয়ে সেকেন্ড কলাম, আর জেড এর সহগুলো থার্ড কলাম। তার মানে হরে হয়ে যাবে চলকের সহগের নির্ণায়ক। আর লবে হবে, লবেও চলকের সহগের নির্ণায়ক, কিন্তু সেখানে যার মান বের করবেন তার সহগ থাকবে না, সেই বরাবর ধ্রুব পদগুলো এসে স্থান দখল করবে। এটাকে অনেকে এইভাবে লিখছে, এটাকে প্রকাশ করেছে ডেল এক্স আর হচ্ছে ডেল। অনেকে আবার কোনো কোনো লেখক এটাকে ডিএক্স আর হচ্ছে ডি দ্বারা প্রকাশ করছে। ডি মানে ডিটারমিনেন্টস, তাই না? এটা গেল এক্স এর মান। এখন লিখবো অনুরূপভাবে। চলেন অনুরূপভাবে আমরা দুটো করব। অনুরূপভাবে কি একটু দেখি আমরা। দেখেন অনুরূপভাবে, অনুরূপভাবে 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 আমরা কি করতে পারি? ওয়াই এর মান তাহলে কি করবো কোন তো একটু দেখি। ওয়াই এর মান কি করবো দেখা যাক পারেন কিনা। হরে কোনো চেঞ্জ হবে না, হর একই থাকবে। A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। আর এখানে আমরা লিখব, এখানে আমরা যাব, এটা হচ্ছে কার মান বের করবো না? ওয়াই এর মান। তাহলে এই বরাবর D1 D2 D3 D1 D2 D3, আর এই বরাবর আসবে হচ্ছে A1 A2 A3 C1 C2 C3। যে যার মান বের করবেন সেই বরাবর ধ্রুবকের ওই কলামটা স্থান দখল করবে। হ্যাঁ, তাহলে কেন, তার ব্যাখ্যা তো দিলাম। কেন, কিভাবে, কি কেন কিভাবে পড়বে ব্যাখ্যা চলছে, আশা করছি ভালো লাগছে। তাহলে এটাকে আমরা দিতে পারি ডেল ওয়াই বা ডেল ডি ওয়াই বা ডি। ডিটা কি? ডিটা হচ্ছে চলকের সহগের ম্যাট্রিক্স, এটাও চলকের সহগের ম্যাট্রিক্স, কিন্তু যখন ওয়াইয়ের মান বের করবে ওই কলামটাতে ধ্রুবক আসবে। এবং আরেকটা দেখেন কি দাঁড়ালো, এবং তাহলে জেড ইকুয়াল কি লেখা যায়? জেড ইকুয়াল লেখা যাবে একইভাবে A1 B1 C1, এই খেলবো না, A1 A2 A3 A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। ক্লিয়ার? আর উপরে কি থাকবে? A1 A2 A3 B1 B2 B3। কার মান বের করছি আমরা? আমরা বের করছি হলো জেডের মান। তাহলে এই বরাবর যাবে D1 D2 D3। ক্লিয়ার? এই যে নির্ণায়ক। তাহলে এটাকে লেখা যায় অনেকে ডেল এক্স, এটা ডেল জেড আর হচ্ছে ডেল, আর এখানে হচ্ছে ডিজেড বা ডি। এই ডির মান কি হওয়া যাবে না? জিরো হওয়া যাবে না। হ্যাঁ, ওই যে এখানে এটা মান যে হরে যা থাকবে তা জিরো হওয়া যাবে না, সব ক্ষেত্রে একই কন্ডিশন। অতএব নির্ণয় সমাধান হয়ে গেল। নির্ণয় সমাধান, এটা কিন্তু থিওরিয়াম হলো। হ্যাঁ, ম্যাথ তো সহজ হবে আরো। নির্ণয় সমাধান এক্স ওয়াই জেড। কি লিখবো আমরা? এক্স ওয়াই জেড হচ্ছে ডি এক্স ভাগ ডি, ডি ওয়াই ভাগ ডি, ডি জেড ভাগ ডি। এটাই হচ্ছে সমাধান। এটা থিওরিয়াম হলো। এর সাহায্যে আমাদের এখন একটা ছোট্ট করে একটা ম্যাথ করব। দেখি এরপরে কি আছে। ও এটা, এটার খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু দেখি। ও আজকে এখন ধন্যবাদ দেবো না, আরও সময় আছে, আর একটা ম্যাথ খারাপ আর কি, তারপরে ওটা আগামী দিন আছে। এটার একটা আমি এক্সাম্পল করবো, সুন্দর মিষ্টি ভিটামিনযুক্ত ভদ্র ভালো এক্সাম্পল করবো। হ্যাঁ, সো লেটস গো। তাহলে চলেন এক্সাম্পল, এটা বই থেকে না, এটা নিজ থেকে করবো। এক্সাম্পল, এক্সাম্পল। তাহলে আমরা এটা করব ক্রেমারের সাহায্যে, ক্রেমারের সাহায্যে সমাধান, সমাধান করো, তাই না?
তাহলে ক্রেমারের সাহায্যে সমাধান করব আমরা। তাহলে সমীকরণগুলো কি, 2x প্লাস 3y প্লাস জেড ইকুয়াল 1, এক্স মাইনাস 2y মাইনাস জেড ইকুয়াল 0, 0 বা 1 ধরলেই হলো। তারপরে 3x প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল -1। এটা আমরা দেখবো নির্ণায়কের মান যদি শূন্য না হয় তাহলে কিন্তু সমস্যা হবে, তাই না? এটা সমীকরণ জড়িত আছে, সাপোজ এটাই। এখন আমরা ডি জানি, ডি সমান কি লিখবো, এই যে 2 সবগুলো মানে 2 1 3 3 -2 1 1 -1 2। ওকে, এখন ডির মান বের করি আমরা। প্রথম সারি বরাবর বিস্তার, সারি এবং কলাম বাদ, কত হচ্ছে -4 প্লাস 1, তাই না? -4 -1 সেই -7 আছে প্লাস 1 -3 সারি এবং কলাম বাদ, সারি এবং কলাম বাদ, তাহলে 2 প্লাস 3, আর তারপরে +1 সারি এবং কলাম বাদ 1 মাইনাস +6, ঠিক আছে না? আরেকবার চেক, 1 মাইনাস আর মাইনাসে +6, ঠিক আছে, -3 তাহলে হচ্ছে 2 + 3, ঠিক আছে। তারপরে 2 -4 + 1 তাহলে কত দাঁড়ালো আমাদের, -6 3 5 -15 আর 6 7, তাই না? তাহলে কত হলো বাবু দেখেন, তাহলে 7, এখানে ঘটনা তো ঘটে গেছে, সহজ আসলো। তাহলে এটাতে বাদ দেখলে 1 -14 হয়, তাই না? এখানে হচ্ছে কত, আমরা একটু ভাব মারি, একটু সহজ ভাব, এই আসলে কেন, হ্যাঁ চলে আসছে বাবু, সেই রকম -6 -15 +7 ইকুয়াল, ওকে ওকে। তাহলে ডি হলো। এখন আমরা লিখবো আবার এবার লিখবো আমরা হচ্ছে আবার ডিএক্স। মনে আছে কিনা দেখেন তো, আবার ডিএক্স সমান কত হচ্ছে, ডিএক্স সমান হবে এই যে এক্স বরাবর এটা আসবে 1 0 -1, তারপরে এগুলো যা আছে তাই থাকবে 2 1 3, আর এখানে হবে হলো 1 -1 আর হচ্ছে 2, ঠিক আছে না বাবু দেখেন তো, ঠিক আছে। চলেন এটা মান বের করি আমরা। তাহলে প্রথম সারি বরাবর বিস্তার বা প্রথম সারি বরাবরই যায়, হ্যাঁ, 1 সারি এবং কলাম বাদ, 2 মাইনাস প্লাস মাইনাসে +3 -2 সারি এবং কলাম বাদ, 0 -1, দেখি আরেকবার চেক, সারি এবং কলাম বাদ 0 মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস, ওকে 1, ঠিক আছে। তারপরে +1 সারি এবং কলাম বাদ, তাহলে কত থাকবে 0 0 +1, আরেকবার চেক, এই চেক 0 +1, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 5 +2 +1 5 6 7 8 8 ডিএক্স হলো। লেখেন এবার লিখবো ডিওয়াই। আবার ভালো লাগছে না, কারণ থিওরিয়ামের পরে ম্যাথের অ্যাডজাস্টিং। আমি একটু দেখে আসি আপনারা কে কী লিখতেছেন, লিখতে থাকে। সিনাত, ওকে, নাবিল, সরি নাবিল, কেন সরি নাবিল, কিসের সরি নাবিল, কিসের সরি নাবিল, ওকে 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 ওকে। আমাদের ক্লাসটা জমে গেছে, এখন দেখেন সুন্দর জায়গায় আমি চলে যাচ্ছি। থিওরিয়ামের পরে এক্সাম্পল হচ্ছে, তাই না? হার্ট টাচিং হচ্ছে, হার্ট টাচিং, হৃদয় ফুটো করা, টাচিং, হার্ট টাচিং। তাহলে ডিওয়াই, তাহলে এই বরাবর কী দেবো আমরা, 2 1 3। তারপরে ওয়াইয়ের বরাবর কী দেবো আমরা, এটা ওয়াই বরাবর কী দেবো আমরা, এটা হচ্ছে 1 0 -1, 1 0 -1, হ্যাঁ। তারপরে আবার যা আছে সেটাই দেবো, কত 1 -1 2, এর মানে এখন বের কর। প্রথম কলাম বরাবর সারি বরাবর বিস্তার, তাহলে সারি এবং কলাম বাদ, 0 মাইনাস আছে প্লাস -1, তারপরে -1 সারি এবং কলাম বাদ, সারি এবং কলাম, এতে বুঝতে পারছেন তাই না? তাহলে 2 + 3, আরেকবার চেক দেখি, চেক
এই যে চেক চেক গেল, এই যে চেক চেক, এইবার চেক দেখা যাক সেরকম। 2 প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে সেই রকম হয়েছে। তুমি একটু শর্ত পাবো, এখানে যাও, হ্যাঁ। তা কী নেবো আমরা? +1, এই বরাবর সারি এবং কলাম বাদ, -1 -0, -2, তাহলে 3 5 -5 আর হচ্ছে -1, তাহলে কত হচ্ছে? 7, তাই না? এই 8 হচ্ছে। আরেকবার চেক, -2 -5 -1 8, ওকে। এবং এবার ডিজেট, এবার করব আমরা ডিজেট। তাহলে ডিজেট সমান কি হচ্ছে? যা আছে তাই লাগেন, 2 1 3 3 -2 1, আর ওই জায়গাতে আমরা নিয়ে যাব এটা 1 0 -1, এই হ্যাঁ 1 0 -1, ঠিক আছে এটা। এখন দেখেন আমরা প্রথম সারি বরাবর বিস্তার করবো, তাহলে 2 নিব, সারি এবং কলাম বাদ, এই যে এইটা নিয়ে আসি, ভাল লাগবে না আমাদের, তোমরা একটু আসতে পাবো, সারি এবং কলাম, তুমি একটু আসো পাবো, হ্যাঁ তাই তো। চলেন এবার দেখে আসি, তাহলে কী দাঁড়ালো? 2 যদি নেই আমরা সারি এবং কলাম বাদ, এবার 2 -0 -3 নিলে কত হচ্ছে? -3 নিলে হচ্ছে এটা -1 -1 -0, তাই না? -1 -0, তাহলে +1। এইবার যদি আমরা এটা নিই তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? তাহলে 1 এই 1 এই ছি 1 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাসে +6, ওকে। তাহলে কত হচ্ছে? 4 +3 +7, দেখা যাক কি আসে। 4, ঠিক আছে, +3, এটা কিন্তু 0 পাবো, হ্যাঁ 0, এটা বাদ দিলে -1 -0, ওকে। তাহলে +3 7 +7 10 14, ক্লিয়ার? এখন নির্ণয় সমাধান বের করবো। দেখেন কি ভালো লাগেনি? আশা করছি সুন্দর লাগছে, কারণ থিওরিমের পরে ম্যাথের অ্যাডজাস্টিং, হার্ট টাচিং, হৃদয় ছুঁয়ে যাওয়ার ম্যাথ। এখন x ইকুয়াল dx ভাগ d, dx মানে কত? dx মানে হচ্ছে 8, আর d মানে কত? d মানে -14, তাহলে কত হচ্ছে? 4 ডিভাইডেড বাই -7। এই মাইনাস এখানে লেখা যে কথা, সামনে লেখা যে কথা, উপরে লেখা একই কথা। তাহলে y ইকুয়াল dy আর হচ্ছে d, তাহলে dy এর মান কত? dy এর মান হচ্ছে -8 আর হচ্ছে -14, ইকুয়াল কত? 4/7। z ইকুয়াল কত? dz ভাগ d, তাহলে dz মানে কত? dz এর মান হচ্ছে 14 আর হচ্ছে -14, ইকুয়াল কত? -1। তাহলে অতএব নির্ণয়ের সমাধান, কোথাও যেন প্লাস মাইনাসে ভুল যদি না হয় তাহলে আমাদের সুন্দর হয়েছে। এটা কত? হ্যাঁ মাইনাস, এটা ঠিক আছে, ওকে। নির্ণয়ের সমাধান, তাহলে কি হবে নির্ণয়ের সমাধান? x, y, দেখছেন এটা কিন্তু আমরা এই কার সাহায্যে, নির্ণায়কের সাহায্যে সমাধান করলাম, তাই না? তাহলে x y z ইকুয়াল কত হলো? x এর মান -4/7, y এর মান 4/7, আর z এর মান -1। বাহ, 4/7, এটা কিন্তু 4/7 হওয়ার কথা। ডিজেট কোনো কিছু হলো নাকি দেখি তো। এই বরাবর সারি এবং কলাম নিব, তাহলে এই কী হলো? এটা সারি এবং কলাম বাদ 2 -0, ঠিক আছে, -3 সারি এবং কলাম বাদ -1 -0, ঠিক আছে, প্লাস, ঠিক আছে। আচ্ছা, এটা হলো কিনা চেক করার তো বুদ্ধি আছে আমাদের, হ্যাঁ। চলো এবার চেক হয়েছে কিনা দেখি। আপনারা এখানে দেখেন পপ আপ হয়ে দেখেন, আমি এখানে দেখি মোড ইকুয়েশন 5 ax + by প্লাস এটা হচ্ছে 2 ax by c 2। এখন দেখেন কত থাকে? 2 ইকুয়াল ওই যে এক্স এর সব, ওয়াই এর সব, জেড এর সব, 2 ইকুয়াল 3 ইকুয়াল 1 ইকুয়াল আবার এক্স এর সব 1 ইকুয়াল, দ্বিতীয় সমীকরণে ওয়াই এর সব -2 ইকুয়াল, জেড এর সব -1 ইকুয়াল, আর ধ্রুবপদ 0 ইকুয়াল, আর তৃতীয় সমীকরণ এক্স এর সব 3 ইকুয়াল, ওয়াই এর সব 1 ইকুয়াল, জেড এর সব 2 ইকুয়াল, আর ধ্রুবপদ -1 ইকুয়াল। এক্স এর মান কত? -1/7, এই -1/7 আর সেকেন্ড। ওয়াই এর মান কত? 4/7, ঠিক আছে। এটা মনে কথা বলেছে দেখতেছি।
এটা কত, এটা ঠিক আছে, ও তাহলে এটা কথা ভুল হয়েছে, চেক 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 চেক। এর কথা আসে ডিএক্স 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 ডিএক্স, এই যে এখানে ডিএক্স কত, ডিএক্স 5 6 7 8 8, ঠিক আছে 8, ঠিক আছে। আমাদের কি আসছিল ওটা দেখি তো একবার, ও চেক। তাহলে আমরা যদি ডিএক্স নেব তখন 1 0 -1 3, এই যে এখানে ভুল হয়েছে, এখানে কথা আছে 3 কিন্তু লিখছি আমি 2, ধরা পড়ছে ভুল, দেখছেন? ফ্যাক্ট সেট ধরা পড়ছে 3, 3 -2 1, আল্লাহ এটা কি করছে, আমি কেন এটা করছি, কেন এটা কেন হয়েছে, তাই তো এরকম হয়েছে, এটা আমি করব না। তাহলে কত হচ্ছে 1 0 মানে তারপরে এই সব, তাহলে কত 3, এই বেটা এটা এতগুলো ভুল হয়েছে কেন, এর কোন দিকে মনোযোগ ছিল আমার? 1 0 -1, তারপরে কত হচ্ছে 1 0 -1, তারপরে এটা 3, তারপরে -2, তারপরে 1, ও সেরকম, তারপরে 1 -1 আর 2। এবার দেখেন কি আসে, তাহলে প্রথম কলাম সারি বরাবর বিস্তার, তাহলে -4 মাইনাস +1, 1 এটা বাদ, তাহলে কত -4 মাইনাস প্লাস মাইনাস +1 -3, সারি এবং কলাম বাদ, সারি এবং কলাম বাদ 0 -1, সারি এবং কলাম বাদ 0 মাইনাস মাইনাস প্লাস, ঠিক আছে, তারপরে +1, সারি এবং কলাম বাদ 0 0 -2, চেক। ঠিক আছে, এবার কত হচ্ছে -3 +3 -1, এবার কত আসছিল এটা দেখি একটু, আমাদের আনসার কত আসছিল এটা, যাও বাবু, এক্সের মান এক্সের মান এক্সের মান এক্সের মান এক্সের মান -1/14, -1/14, 2 আসবে, এটা 3 +3 -2, ও সেই রকম, তাহলে কত হচ্ছে -2, বাস হয়ে গেল। এখানে একটু মান বসাবো, তাহলে ডিএক্স এর মানে কিনা হালকা, তুমি একটু ভুল হয়েছিল বাবু, সরো তো, সরো যাও, -2, এই তুমি একটু সরো না, তুমি ভুল হয়েছিল তো, সরো একটু, সরে যাও বাবু, সরে যাও, হ্যাঁ। তাহলে কত হচ্ছে 1/7, তাহলে এখানে একটু মুছে দিব, এখানে মুছে দিব, তাহলে কত হচ্ছে 1/7। এখন দেখেন হয়েছে কিনা, দেখে কি ডিজিটাল কি বলে, এই তুমি একটু সরো না, কত কত আসছে একটু দেখি, সরো একটু, হালকা সরো, তাহলে হালকা সরো, এদিকে সরো বাবু, এদিকে যাও, হ্যাঁ। দেখি এক্স এর মান 1/7, ওয়াই এর মান 4/7, যেটার মান -1, ওকে। তাহলে আশা করছি আপনারা এটা এখন বুঝতে পারছেন, এটা এখানেই থাক, এটা তুমি এখানেই থাকো, ওকে। তাহলে আমরা দেখলাম একটা থিওরিয়াম এবং তার ম্যাথ দেখলাম, আমাদের একটু স্লিপ অফ এই পেন হয়েছিল, পরে এইটা দেখে আমরা কারেকশন করলাম। পরীক্ষার রুমে যদি বলেন কীভাবে কারেকশন করবেন, তাহলে এই মানগুলো যে কোনো একটা সমীকরণে বসে দেবেন, বসে দেওয়ার পর উভয় পক্ষ যদি সমান হয় তাহলে বুঝুন হয়েছে, না হলে আরেকবার একটু চেক করতে হবে, ওকে। যেভাবে আমরা দেখলাম হয়নি, তার একবার চেক করে ধরা পড়ছে আমাদের, ওটা ক্লিয়ার। তাহলে আমরা এই তো মোটামুটি আমাদের সবগুলো আলোচনা হলো, আগামী একটা ক্লাস আর থাকবে শুধুমাত্র এটার জন্য। তাহলে ইনশাল্লাহ এরপরে আমরা আগামী ক্লাসে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা হলো ম্যাট্রিক্সের সাহায্যে বা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান নির্ণয় করা, তাই না? এটা করলাম তো আমরা নির্ণায়কের সাহায্যে, ম্যাট্রিক্সের সাহায্যে কিন্তু সমাধান করিনি। তাহলে ম্যাট্রিক্সের সাথে সমাধান করলে এই চ্যাপ্টারের বেসিক এবং ম্যাথ শেষ হবে, তারপরে আমরা এই চ্যাপ্টারে আরও কিছু ম্যাথ করবো অনুশীলনের ভিতর থেকে আগামী ক্লাসে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। কি কেন কিভাবে এই পর্বে সবাইকে বিদায় জানিয়ে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে আগামীকাল ঠিক 8:30টায় এসএমসি শফিক ম্যাথ ক্যারে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।